السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আপনাদের নিয়ে আমরা যে দর্স শুরু করছি কিতাবুত তাওহীদ আল্লাযী হুক্কুল আল আবিদ শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হুক্কুল আল আবিদ। কিতাবুত তাওহীদের দর্সে আজকে আমরা একটি পর্ব নেব ইনশাআল্লাহ, একটা অধ্যায়। আজকে অধ্যায়টির নাম হচ্ছে বাবুন মা জাআ ফিল মুসাউবিরিন, অধ্যায় যে ছবি তোলার ব্যাপারে যা এসেছে, ছবির ব্যাপারে যা এসেছে। আমরা প্রথমেই শেখের এবারটা পড়ব, পরে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। প্রথমে শেখ যে সমস্ত কোরআন আয়াত বা হাদিস নিয়ে এসেছেন সেগুলো আমরা পড়ব, তারপর ইনশাআল্লাহ ব্যাখ্যা করে বিস্তারিত জানব। তিনি বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে তিনি বর্ণনা করছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। আর আল্লাহ তাআলা বলেন মানে হচ্ছে হাদিসে কুদসি, এর আলোচনা আমরা আগে আলোচনা করেছিলাম বা অনেক লম্বা সময়, সেদিকে আর যাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি এটা হলো হাদিসে একটা হাদিসে কুদসি। কি বলছেন আল্লাহ তাআলা? ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, এর চেয়ে বড় জালেম আর কে যে যাচ্ছে সৃষ্টি করতে যাচ্ছে যা আমার সৃষ্টির মতো করে। ফালিয়াখলুকু যাররা, সে যেন একটি পিঁপড়া সৃষ্টি করে। ওয়ালিয়াখলুকু হাব্বা, সে যেন একটি দানা সৃষ্টি করে, আও লিয়াখলুকু শাইরা, অথবা সে যেন একটি জব সৃষ্টি করে। আখরাজাহু, বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে তিনি শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি এরপরে আরো হাদিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ওয়ালাহুমা, অর্থাৎ বুখারী মুসলিম আরো এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউদাহিউনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে সে সমস্ত লোকদের যারা আল্লাহ সৃষ্টির মতো করে সৃষ্টি করতে চায়, আল্লাহ সৃষ্টির মতো নিজেদেরকে তৈরি করতে যায়, এই সমস্ত লোকদের শাস্তি বেশি হবে। ওয়ালাহুমা, অনুরূপ বুখারী মুসলিমে আরো আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আসছে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেকটি ছবি তুলে যারা তারা জাহান্নামে যাবে। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ইউআদু বিহা ফি জাহান্নাম, তার প্রত্যেকটি সূরা যে সে অঙ্কন করেছে, যে সূরত অঙ্কন ছবি অঙ্কন করেছে, এইটা দিয়ে প্রত্যেকটি দ্বারা একটা নফস দেওয়া হবে, দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, একটি আত্মা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা সূরার ভিতরে তার সূরার আত্মাটা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আরো আছে ওয়ালাহুমা, অর্থাৎ বুখারী মুসলিম আরো আসছে আনহু অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম ইবনে আব্বাস থেকে বর্ণিত মারফুআন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে কেউ দুনিয়াতে কোনো ছবি অঙ্কন করবে, কুল্লিফা আন ইউনফাখা ফিহা রূহ ওয়া লাইসা বিনাফিখিন, তারপর তাকে বাধ্য করা হবে যে এতে রূহ তুমি ফুঁকে দাও, কিন্তু সে করতে সক্ষম হবে না। ওয়ালি মুসলিমিন, অন্য মুসলিম বর্ণনায় আসছে আন আবিল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু আনহু রাহমাহুল্লাহ থেকে আসছে, তিনি বলেন ক্বাল আলী, আমাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলা আবআসুকা, আমি কি তোমাকে পাঠাবো না, আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন, আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, তুমি যখনই কোনো সূরা দেখবে, কোনো ছবি দেখবে অঙ্কন করা, সেটাকে মিটিয়ে দিবে। ওয়ালা কবরান মুশাররাফা ইল্লা সাওয়াইতাহু, যখনই কোনো উঁচু কবর দেখবে সেটাকে তুমি সমান করে ফেলবে। এ হচ্ছে ওনার মূল অধ্যায়ে যে সমস্ত হাদিস এনেছেন সেগুলোর বর্ণনা। এরপর তিনি মাসাইল আলোচনা করেছেন, কি এর থেকে কি উপকৃত হওয়া যায়, এটা তিনি আলোচনা করেছেন। প্রথমে আমরা কিছু ব্যাখ্যায় আসি। উনি বলছেন মা জাআ ফিল মুসাউবিরিন, বাবুন মা জাআ ফিল মুসাউবিরিন, এটা অধ্যায়, এটার বর্ণনায় যে যারা ছবি অঙ্কন করে তাদের ব্যাপারে যা এসেছে, অর্থাৎ কি এসেছে, কি ওয়াইদ শাদীদ, শক্তি কঠিন যে ধমকি এসেছে সেটা বলা উদ্দেশ্য। অর্থাৎ তিনি কিছু বলেন মা জাআ ফিল মুসাউবিরিন বলে হাদিসটি উল্লেখ করে ছেড়ে দিয়েছেন। হাদিস এবং হাদিস কতগুলো হাদিস নিয়ে এসেছেন, এবং এই হাদিসগুলো থেকে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের এগুলো করা কি উচিত কিনা সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন।
তো এই যে অধ্যায়টা তার সাথে কিতাবুত তাওহীদের কি সম্পর্ক রয়েছে, কেন তিনি এটা আনলেন? এর কারণটা স্পষ্ট। আমরা জানি যে শিরক হচ্ছে নিদ্দ মা আল্লাহ। শিরক হচ্ছে আল্লাহর সাথে সামঞ্জস্য বিধান করা, আল্লাহর সাথে সাদৃশ্য করা, সাদৃশ্য সাব্যস্ত করা। তো যেই ব্যক্তি আল্লাহর মতো করে কোনো কিছু তৈরি করতে চেষ্টা করে, সে আল্লাহর খালক, আল্লাহর খালক যে আল্লাহর যে গুণ, আল্লাহর যে কর্ম, এর সাথে নিজেকে সম্পৃক্ত করে সে মনে করছে সে আল্লাহর মতো করে কাজ করবে। এই জন্য সে যেহেতু রুবুবিয়তে শিরিক করে, রুবুবিয়তের সাথে সে নিজেকে যুক্ত করে নিয়েছে, এই জন্য এটা এখানে আনাটা তিনি শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এটা এখানে নিয়ে এসেছেন, যাতে করে বুঝাতেন যে এটা বুঝাতে চেয়েছেন যে যারা অঙ্কন করে, ছবি অঙ্কন করে এবং সৃষ্টি মতো করে, অথবা তারা নতুন করে অঙ্কন করে, এর মাধ্যমে তারা আল্লাহর সাথে মূলত শরিক করে। কারণ এরা আল্লাহর সৃষ্টি এবং ইবদা, আল্লাহ তাআলা তিনি মুবদা এবং তিনি খালেক, এবং খালেক যিনি, এবং বাদিউস সামাওয়াত ওয়াল আসমান জমিন, তিনি নবসৃষ্টি তিনি করেন, এবং তিনি খালেক, স্রষ্টাও। সুতরাং বোঝা গেল যে কেউ এই কাজটি করবে সে আল্লাহর সাথে শরিক করলো। এই জন্য এই অধ্যায়ে তিনি এই শাইখুল ইসলাম মুহ্যিদ্দিন আব্দুল ওয়াহাব এই অধ্যায়টি তার কিতাবুত তাওহীদে বিন্যাস করেছেন, নিয়ে এসেছেন। আমরা যদি হাদিসটি একটু ব্যাখ্যা করি তো দেখব, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন ক্বাল আল্লাহু তাআলা, তখন এটাকে আমরা জানি হাদিসে কুদসি। সেই হিসাবে তিনি বলছেন যে ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি। এখানে আমরা দেখতে পাচ্ছি মান আযলাম, অর্থাৎ এর থেকে বড় জালেম আর কেউ নাই, এটা বলার উদ্দেশ্য। যখনই কোরআনে কারীম বা হাদিসে এরকম আসে ওমান আযলাম, এর অর্থ হচ্ছে এর চেয়ে বড় জালেম আর কেউ নেই। এরকম যখন ওমান পরে কিছু আসবে, অর্থ হচ্ছে সবচেয়ে বড় বোঝানো, অর্থাৎ এই লোক সবচেয়ে বড় জালেম, কারণ সে আল্লাহর সাথে চ্যালেঞ্জে নেমেছে, অর্থাৎ সে আমিও পারি, সে আল্লাহ অপরাধ করতে নেমেছে, অর্থাৎ সেও পারে, এই জন্য তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে। এখন হয়তো বলতে পারেন যে কোরআনে কারীম অন্য জায়গাতে এই ব্যক্তি ব্যতীত যারা আল্লাহর মতো করে অঙ্কন করে, আল্লাহ সৃষ্টিকে অঙ্কন করছে, এদের চেয়েও বেশি অন্যদেরকে এরকম ওমান আযলাম বলেছে। আল্লাহ তাআলা বলেছেন, যেমন বলেছেন ওমান আযলাম মিম্মান মানা'a মাসাজিদ আল্লাহ, তার থেকে বড় জালেম আর কে, যে ব্যক্তি মসজিদে যাওয়া থেকে নিষেধ করে মানুষকে। আরো বলেছেন ওমান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার থেকে বড় জালেম কে, যে আল্লাহর উপর মিথ্যারোপ করে। এগুলি তো বলা হয়েছে বড় জালেম। তাহলে বড় জালেম কিভাবে মিল করবেন এগুলির ভিতরে? এগুলি মিল করে আলহামদুলিল্লাহ আলেমরা সামঞ্জস্য বিধান করেছেন। এক নম্বর হচ্ছে তারা বলেন যে সবাই জুলুমের ক্ষেত্রে একে অপরের সহযোগী, অর্থাৎ সবাই জুলুম করেছে, এবারে মিল হয়ে গেছে তাদের মধ্যে, যে এও জালেম। যে ব্যক্তি ছবি অঙ্কন করেছে সেও বড় জালেম, যে ব্যক্তি মিথ্যারোপ করেছে আল্লাহর উপরে সেও বড় জালেম, অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর ঘরে যেতে মানুষকে বাধা দেয় সেও বড় জালেম। তাহলে বোঝা গেল জুলুমের দিক থেকে একটা মিল হয়ে গেল, যে এরা সবাই এই দিক থেকে বড় জালেম, যে জুলুম বেশ বড় জালেমের দিক থেকে তারা ঠিক আছে, অর্থাৎ এরা জালেম, এরা এও বড় জালেম, অর্থাৎ তিনটা সমান হওয়া জরুরি না, তবে সবাই জালেম হিসাবে বড় জালেমদের মধ্যে তাদের অন্তর্ভুক্তি রয়েছে, এটা বোঝানোর উদ্দেশ্য। দ্বিতীয়, অথবা এটা হতে পারে যে এখানে আপেক্ষিক জালেম বলা হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি এই কাজ করবে এই জাতীয় কাজের মধ্যে সে বড় জালেম, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে প্রতিযোগিতায় নামবে সে ব্যক্তি এই প্রতিযোগিতার ক্ষেত্রে সে ব্যক্তি বড় জালেম। অনুরূপভাবে যে ব্যক্তি বাধা দেয়, হক কাজে বাধা দেয়, সে ব্যক্তি যারা আল্লাহ মসজিদে যাতে মানুষকে বাধা দেয় সে ব্যক্তি এই দিক থেকে বড় জালেম। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যারোপ করে, মিথ্যারোপকারীদের মধ্যে থেকে যা আল্লাহর উপর করে সে বড় জালেম। তো এই হিসাবে অর্থটা হতে পারে যে সবচেয়ে বড় জালেম এরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই হিসাবে এটা জালেম বড় হতে পারে, সবচেয়ে বড় জালেম হতে পারে এরা। একটা হচ্ছে মূল জুলুমের দিক বিবেচনা, একটা হচ্ছে যে একই পর্যায়ের একই ধারার গুনার দিক থেকে এটা বড় পর্যায়ের জুলুম, এটা বোঝানো হয়েছে। হাদিসে বলা হয়েছে ইয়াখলুকু অর্থ সৃষ্টি করা, কোনো কিছু পরিমাপ নির্ধারণ করা। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তিনি একমাত্র স্রষ্টা। তো বন্দাকে সৃষ্টি করার কথা এখানে বলা হচ্ছে, দেখা যাচ্ছে ইয়াখলুকু কা খালকি, এর অর্থ হচ্ছে সে আল্লাহর মতো সৃষ্টি করতে চায়। তো বন্দার সৃষ্টিটা কিরকম? আল্লাহ সৃষ্টি করতে কোনো ইনামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করতে চান কুন বললে হয়ে যায়,
সেখানে কোনো চিন্তা গবেষণার দরকার হয় না। বান্দা কোনো কিছু করতে হলে তাকে চিন্তা করতে হয়, গবেষণা করতে হয়, এটা নিয়ে সে সময় দিতে হয়, তারপরে একটা কিছু তৈরি করে। সুতরাং বান্দাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকে দান করা যে সমস্ত জিনিস দিয়েছে, সেগুলো হতে পারে তার চিন্তা চেতনা, হতে পারে তার বিভিন্ন গবেষণা। অনুরূপভাবে আরো যে জিনিস, সেটা হচ্ছে আল্লাহর দেয়া সৃষ্টি দিয়েই সে অন্য কিছু বানায়। নিত্য এখন যে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনার ক্ষমতা তার নেই, কিন্তু এটা মানুষের নেই। কিন্তু আল্লাহ তাআলা তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনে, আবার যে কোনো জিনিস থেকে আরেকটা জিনিস তিনি তৈরি করেন, এটাও আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। সুতরাং বোঝা গেল সৃষ্টির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুইটা সৃষ্টি, বান্দাও সৃষ্টি করে, আল্লাহ সৃষ্টি করে। বান্দার সৃষ্টি হচ্ছে আল্লাহর সৃষ্টির উপর ভিত্তি করে চিন্তা চেতনা খাটিয়ে এবং আল্লাহর বিভিন্ন ম্যাটেরিয়ালসকে দিয়ে সে একটা কিছু তৈরি করে। কিন্তু আল্লাহর সৃষ্টি হচ্ছে সম্পূর্ণরূপে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা, অথবা সেখানে চিন্তা নয়, অর্ডার দিয়ে একটাকে আরেকটা তৈরি করে দেয়া। এটা আল্লাহ তাআলার তাকদির, যালিকা তাকদিরুল আজিজ আলিম, আল্লাহর পক্ষ থেকে, আজিজ ও আলিমের পক্ষ থেকে এটা সুনির্ধারণ। সুতরাং দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, যদিও শব্দ ইয়াখলুকু একই রকম ব্যবহার হচ্ছে, যে বান্দাও সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে, কথাটা ব্যবহার হলেও কিন্তু বুঝে নিতে হবে যে দুইটা দুই দিক থেকে দুই রকমের। এর মাধ্যমে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া কারোর জন্য খালক শব্দটি ব্যবহার করা যাবে, সৃষ্টি শব্দ কথা ব্যবহার করা যাবে, তবে এইটা যেন বুঝে এইভাবে যে সে এই সৃষ্টি অর্থ হচ্ছে সে বরং ভাঙ্গা বা জোড়াতালি দেয়া, বা যে জিনিস একটা থেকে আরেকটা বানানো এরকম, এবং যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে তৌফিক দেওয়া সে করতে পারে। কিন্তু এটার মাধ্যমে সে নতুন করে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসার মতো, নাস্তি থেকে আস্তিতে আনার মতো কোনো কিছু করতে পারে না। এরপর হাদিসে আসছে ফালিয়াখলুকু দাররা, সে যেন তৈরি করে একটা দাররা, অর্থাৎ যে আল্লাহর মতো ছবি অঙ্কন করে সে যেন একটা দাররা তৈরি করে। দাররা কি? দাররা অর্থ পিঁপড়া, এটা হলো বিশুদ্ধ অর্থ। কেউ কেউ মনে করে দাররা অর্থ হচ্ছে অণু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অণুর কথা বলেনি। কারণ কে জন্য বলেনি? এই জন্য যে অণু জিনিসটা আসলে আরবদের মধ্যে তখনকার সময় প্রচলিত ছিল না। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মধ্যে এসেছিলেন, তিনি তখন অণু বুঝাতে চাননি, বোঝা গেছে সেখানে তিনি পিঁপড়া বোঝাতে চেয়েছেন। সবচেয়ে ক্ষুদ্র যে প্রাণী, পিঁপড়া, ছোট পিঁপড়া, এটা বোঝাতে চেয়েছেন যে এরকম কিছু তৈরি করুক। কারণ তখনকার দিনে অণুর মশলাটি তখনও বেশি প্রসার লাভ করেনি, অর্থাৎ বা যেটাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, যেটা অণু পরমাণু যেটা বলা, এটা তখনকার দিনে মানুষের মধ্যে প্রসারিত ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য তাদেরকেই উদ্দেশ্য করেছেন যারা এটা বুঝে, এবং তারা তখনকার দিনে যারা বলতো তারা পিঁপড়াকে বুঝতো। তাহলে বোঝা গেল যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে সে যেন, যে ব্যক্তি আমার মতো সৃষ্টি করতে চাচ্ছে, সে যেন অন্তত একটা একটা পিঁপড়া সৃষ্টি করে দেখাতে দেখি পারে কিনা। এটা আসলে তো সম্ভব না, পিঁপড়া সৃষ্টি করে রু দিবে কোত্থেকে? এবং সেরকম সৃষ্টি করতে, এরকম সৃষ্টি একটা পিঁপড়া যদি আপনি বড় করেন, খুব বড় করেন, দেখবেন যে তার যে কারুকার্য আল্লাহ তাআলা দিয়েছেন, তার দুটি শিং দিয়েছেন, দুটি এই দিয়েছেন ওই দিয়েছেন, কোনো ব্যক্তি এত সুন্দর করে সবকিছু সৃষ্টি করতে পারবে না, যত চেষ্টা করুক না কেন। সুতরাং এটা সম্পূর্ণরূপে তাজিজ, অপারগ করে দেওয়া, যে পারবে না, তাহলে কেন তুমি আমার সাথে প্রতিযোগিতায় নেমেছ, এটা বলা উদ্দেশ্য। হাদিসের পরবর্তী শব্দ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউ লিয়াখলুকু হাব্বা, সেই জন্য একটি দানা সৃষ্টি করে। দানা কি? একটি ছোট একটা, যেটা বলা হয় যেমন চাউল বা এরকম কিছু, সেজন্য একটা সৃষ্টি করে। তো এই সৃষ্টি করা হাব্বা অর্থ এইটা সৃষ্টি করতে পারবে না, অর্থাৎ একটা যেমন প্রাণ বিশিষ্ট প্রাণী একটা পিঁপড়া সৃষ্টি করতে পারবে না, তেমনি ভাবে সে একটা কাজে লাগে মানুষের জীবনে, একটা ইয়ার ভিতরে হয়, ধানের চারা আগাতে হয় এবং সেটা খুলে একটা চাউল বের হয়। এই চাউলটার মতো কিছু সৃষ্টি করতে পারে যা মানুষের কাজে লাগে। এর অর্থ হচ্ছে সে এটা সৃষ্টি, একটা চাউল সৃষ্টি করার ক্ষমতা রাখে না, একটা ধান সৃষ্টি করার ক্ষমতা রাখে না, একটা গম সৃষ্টি করার ক্ষমতা রাখে না। তাহলে বোঝা যাচ্ছে যে এটা তারা বোঝাচ্ছে যে যেমনি ভাবে একটা মানুষ সৃষ্টি করতে পারে না যা প্রাণ বিশিষ্ট কিছু, তেমনি সে সৃষ্টি করতে পারে না প্রাণহীন অথচ উপকারে লাগে মানুষের এমন কিছু সৃষ্টি করতে সে পারে না, যেটা মানুষ আল্লাহ তাআলা, যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউ লিয়াখলুকু শাইরা, সে যেন অথবা সে যেন সৃষ্টি করে একটি জব বলতে কোনটিকে বোঝাচ্ছে? আমরা জানি যে শাইর জব, যেটা দিয়ে এখন অনেক উন্নত মানের আটা তৈরি করা হয়, উন্নত মানের ছাতু তৈরি করা হয়, এগুলো সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ সে হাব্বা, সাধারণ যে কোনো একটা দানা সে বানিয়ে সৃষ্টি করতে পারবে না। অনুরূপভাবে খুব উন্নত মানের জিনিস সেটাও পারবে না, ভালো মানে সেটা মানসম্পন্ন হোক বা অমানসম্পন্ন হোক, কোনোটা সে করতে পারবে না, এখানে বলা উদ্দেশ্য। হ্যাঁ, হতে পারে এখানে আও বলে
বর্ণনাকারীর পক্ষ থেকে সেটা একটা সন্দেহ হিসেবে উল্লেখ করা হয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই বলেছেন। অর্থাৎ যে কিয়ামতের দিন এভাবেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করবেন যে তুই সেজন্য এখন একটা পিঁপড়া তৈরি করে, সেজন্য একটা হাব্বা তৈরি করে, একটা দানা পানি তৈরি করে, সেজন্য একটা জব তৈরি করে, আসলে কোনোটাই সে তৈরি করতে পারবে না। এখন অনেকে বলতে পারে, অনেক তো এখন চাইনারা তো চাল তৈরি করে, আমেরিকানরা চাল তৈরি করছে, এগুলি কি তৈরি হলো না, এগুলি কি তৈরি হচ্ছে না? না, এটা আসলে তার বুঝার ভুল। কারণ হচ্ছে সে অনেক কিছু দিয়ে একটা জিনিস বানাচ্ছে, এটা আমরা কিন্তু আগেও বলেছি, এটা কিন্তু উদ্দেশ্য নয়। অর্থাৎ এমন জিনিস নয় যে জিনিসটি কোনো কিছু থেকে কেটে কুটে বানাচ্ছে বা কোনো কিছু জমা করে প্লাস্টিকের চাল বানাচ্ছে অনেকে, এটা ওখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সে এমন একটা জিনিস যেটা উপাদেয় সব দিক থেকে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেরকম তৈরি করে সেরকম কিছু তৈরি করে দেখা, একটু দেখি এরকম কোনো কিছু সে তৈরি করতে পারবে না, এমনকি তৈরি করতে পারবে না। কারণ এখানে যে জিনিস, এখানে যে সৃষ্টির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এটা মাটি ভেদ করে উঠে এমন জিনিসকে, কারণ এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ তাআলা তিনি দানা পানি বের করেন এবং জমিন থেকে, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, এবং উদ্ভিদের যে মূল বীজ সেটা আল্লাহ তাআলা জমিন থেকে বের করেন। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন। তো তাহলে বোঝা গেল যে এরা সবাই মিলে এই উদ্ভিদের এই জিনিসটা কখনো তৈরি করতে পারবে না, উদ্ভিদ যেটাকে বলে এটা তৈরি করতে পারবে না। এবং কি যদি কেউ এটা, এমনকি আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে আল্লাহর দেয়া এই জিনিসটা যদি কোনো মাছি নিয়ে যায় তারা সেটা উদ্ধার করতে পারে না, এটা তো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে তারা ক্ষমতা নাই, তৈরি করার ক্ষমতা নাই, সেটাকে রক্ষণাবেক্ষণ করার, আল্লাহ তাআলা উভয়টাই করে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু, তোমরা যাদেরকে ডাকো আল্লাহ ব্যতীত, তারা সবাই মিলে একত্রিত হলো একটা মাছি বানাইতে পারবে না, একটা মাছি বানাইতে পারবে না। অর্থাৎ সবাই একেবারে সাহায্য করছে, তাদের কাছে যা আছে সব একত্র করছে, আর একটা মাছি বানাইতে পারবে না। এইটা এখন চ্যালেঞ্জ হয়ে গেছে, কেউ এখনো মাছি বানাইতে পারে না। অন্য কিছু তারা এটা যোগ করে একটা কিছু করতে পারে, কিন্তু মাছি নিজেরা তৈরি করার ক্ষমতা তাদের নেই। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, এই আয়াতের শেষে বলেছেন, ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযু মিনহু দাওফাত তালিব ওয়াল মাতলুব, যে মাছি তারা বানাইতে পারে না, সেই মাছি আল্লাহ সৃষ্টি করে। আর তারা এই মাছি যদি তারা যাদের ইবাদত করে সেখান থেকে কিছু নিয়ে যায়, সেটাও নিতে পারে না। এর অর্থ হচ্ছে দাওফাত তালিব ওয়াল মাতলুব, যে যার মাছি বানাইতে পারে না, এরা যাদের কাছে কিছু চাচ্ছে এরাও অপারগ, আর মাছি বানাইতে পারে না এরাও অপারগ। অর্থাৎ তালেব মাতলুব, আবেদ মাবুদ, যাদের ইবাদত করা হচ্ছে তারাও অপারগ, যারা ইবাদত করছে তারাও অপারগ, কেউ কোনোটাই করতে পারে না। সুতরাং যিনি সবকিছু করতে পারেন, কাদের মুতলাক, মহান রব্বুল আলামিন, তারই একমাত্র ইবাদত হওয়া উচিত। এখানে মূল কথা হচ্ছে এটাই যে কেউ আল্লাহ তাআলার সৃষ্টির মতো কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম নয়, তারপরও যে ব্যক্তি এই অবস্থায় নামবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য যারা এই জাতীয় কাজগুলি আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেরকম সৃষ্টি করতে চায়, তারা আসলে আল্লাহর সাথে প্রতিযোগিতায় নেমেছে। এই জন্য শেখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এটাকে নিষেধ করেছেন। এখানে আমরা এই ছবি অঙ্কনের বিষয়ে কয়েকটি অবস্থা বর্ণনা করতে চাই। ছবি অঙ্কনের বিষয়ে মোট 5টি অবস্থা হইতে পারে, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি অবস্থার আলোচনা করব, যাতে করে এর মাধ্যমে আমরা প্রশ্নের উত্তরটা দিয়ে আমাদের জন্য সহজ। 4টি অবস্থা হতে পারে, 4টি অবস্থা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত হইতে পারে যে কেউ হয়তো এমন জিনিস তৈরি করলো, অঙ্কন করলো বা বানালো যে জিনিসটা ছায়া আছে, যেমন ভাস্কর্য। যেমন কেউ ভাস্কর্য নির্মাণ করলো যার সরাসরি তার একটা শরীর আছে এবং সে মানুষের মতো করে বা উটের মতো করে বা কোনো সিংহের মতো করে, এই জাতীয় যে কোনো, অথবা বিড়ালের মতো করে, অথবা যে কোনো প্রাণীর কোনো একটা ভাস্কর্য নির্মাণ করা হলো। এই ব্যাপারে আলেমরা একমত, ইজমা, যে এটা হারাম। এবার আর হারাম করে আলেমরা একমত আলেমরা যে এটা হারাম। এখন কেউ হয়তো বলতে পারে যে আমি তো আল্লাহর সৃষ্টির মতো করে তৈরি করতে চাচ্ছি না, বরং আমি চাচ্ছি যে এটা বানাইছি এত করে সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা দেখার জন্য, এরকম কথা বলতে পারে। যে মাটি দিয়ে বানাইছি, লাকড়ি দিয়ে বানাইছি, কাঠ দিয়ে বানাইছি বা কোনো কিছু দিয়ে বানাইছি, এগুলো তো আমি উদ্দেশ্য আল্লাহর সৃষ্টির সাথে আমার প্রতিযোগিতা করা নয়, এটা উদ্দেশ্য না, তাহলে হারাম হবে কেন? হ্যাঁ, এটা হয়তো অনেকে বলতেই পারে, কিন্তু আসল কথা হচ্ছে এটা হারাম হবে। এই জন্য যে হাদিসের এই ভাষ্যের মধ্যে বলা হয়েছে যে কে আমার মতো সৃষ্টি করতে চায়, এখানে বলা হয় নাকি আল্লাহ সৃষ্টির মতো করে আল্লাহ সৃষ্টির সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে বা তার মতো করে বানাচ্ছে, এইটা বলা হয়নি। বলা হয়েছে
মান যাল্লাযী ইয়াখলুকু ওমান আযলামু মান যাহাবা ইয়াখলুকু খালকি ফালইয়াখলুকু যাররা, অর্থাৎ কে সৃষ্টি করতে চায় আমার সৃষ্টির মতো, বলে নাই যে আমার সৃষ্টির সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে, এটা বলে নাই। প্রতিযোগিতা লিপ্ত হলে আরো বড় হারাম হবে। এর অর্থ হচ্ছে কেউ যদি কোনো এরকম কোনো ভাস্কর্য নির্মাণ করে, কোনো প্রাণীর কোনো ভাস্কর্য নির্মাণ করে, তাহলে সেটা এরকম হারাম হবে, সেটা এরকম হারাম হবে, কারণ সে আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করতে যাচ্ছে। এখানে আল্লাহ সৃষ্টির সাথে প্রতিযোগিতা লিপ্ত হওয়া বা তার মতো করে বানানো, তার উদ্দেশ্য থাকুক বা না থাকুক, সে উদ্দেশ্য থাকুক বা না থাকুক, এই জন্য আমরা আরেকটা উদাহরণ দিয়ে থাকি। কেউ এরকম, যেমন কেউ এমন এমন কাপড় পরেছে, এটা কাফেরদের কাপড়, কাফের সাধারণত কাফেররা পরে থাকে। এরপর যদি বলে যে আমি তো উদ্দেশ্য নেইনি কাফেরদের কাপড় পরার, তখন তার জন্য হারাম হওয়া বন্ধ থাকবে না, অর্থাৎ তার এটা হারাম হয়ে যাবে। কারণ হচ্ছে তুমি ইচ্ছা করো আর না করো, এটা হয়ে গেছে অলরেডি। তুমি ইচ্ছা করো আর না করো, তোমার এই কর্মটা কাফের সাথে সামঞ্জস্য বিধান হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে এই লোকে ইচ্ছা করুক আর না করুক, যে আমি তো আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্য বিধান করতে ইচ্ছা করিনি, এমনি বানাইছি, দেখতে সুন্দর লাগে, আমার চোখে সুন্দর বেশি বানাচ্ছি, আঁকতে পারি কিনা দেখছি, আমি কতটুকু অঙ্কন বিদ্যা পারদর্শী দেখতে চাচ্ছি, যেটাই বলুক না কেন, সেটা কিন্তু অটোমেটিকলি সে ভাস্কর্য নির্মাণ হয়ে গেছে, বা আল্লাহ তাআলা সৃষ্টির মতো করে সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে, এই জন্য তার এটা হারাম হবেই হবে। এখানে কোন রকমের দ্বিমত করার সুযোগ নেই। অনুরূপভাবে কেউ যদি বলে যে মহিলার মতো করে আমি কাপড় পরছে, কেউ ধরেন, এবং তার মহিলার মতো চুল রাখছে, এরকম কোনো কিছু, এরপর বলে যে আমি তো মহিলার মতো হতে চাই নাই, এটা এমনি দুষ্টমি করে করছি বা ইত্যাদি করছে, এটা হারাম হবে। এই জন্য নাটকের মধ্যে যারা করে এটা এই জন্য হারাম হয়, কারণ এগুলো আসলে ইচ্ছা করুক আর না করুক অটোমেটিকলি সে কিন্তু মহিলার মতো করে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত করেছেন আল মুতাশাব্বিহাত মিনার রিজাল মিনান নিসা বির রিজাল, যে সমস্ত নারীরা পুরুষদের মত বেশ ধারণ করে তাদের তিনি লানত করেছেন। অনুরূপভাবে যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধারণ করে তাদেরকেও তিনি লানত করেছেন। এর অর্থ হচ্ছে আপনি ইচ্ছার উপর নির্ভরশীল না, এখানে কর্মের উপর নির্ভরশীল হয়ে গেছে। আপনি ইচ্ছা করেন আর না করেন উভয়ভাবেই সেটা হারাম। ইচ্ছা করলে বড় হারাম হবে, আর ইচ্ছা না করা হলে তার থেকে মানের দিক থেকে নিচে গেলেও এটা হারামের মধ্যে থাকবে, অর্থাৎ বড় ধরনের গুণের ভিতরে লিপ্ত হলেন। এবার প্রথম অবস্থা এটা কোনটা? সেটা হলো যখন কোনো প্রাণী সেটা যেটাকে বলা ভাস্কর্যের মতো, যেটাকে ছায়া আছে এরকম তৈরি করবেন আপনি, সেটা হোক পুরো ছবি অথবা ছবি আছে, ছবি দেখে আপনি মোরাল হিসেবে বানাইছেন, সেটাও একই হুকুম রাখবে, হারামের ভিতরে পড়বে। এটা বিল ইজমা, এবারে কোনো দ্বিমত নেই কারো। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আপনি কোনো ছবি বানাননি, মানে মোরাল বা কোনো ছায়াদার কিছু বানাননি, এমন কিছু যেটা ছায়া পড়ে এমন কিছু বানাননি, তবে কি বানিয়েছেন? আপনি যে অঙ্কন করেছেন, কোনো কাগজের মধ্যে অঙ্কন করেছেন। এখন আপনি জানেন যে কাগজের মধ্যে অঙ্কন করা বা কোনো কিছু দেওয়ালের মধ্যে অঙ্কন করা, এটা কিন্তু ছায়া পড়ে না, কারণ তো অন্যটা কিছু, আপনি তো এটা তো বুঝাচ্ছেন না যে আমি শুধু ছবি বানাচ্ছেন, অঙ্কন করছেন, এরকম না। কিন্তু তারপরেও এটাও হারাম হবে। কেন হারাম হবে? কারণ এইটাও কিন্তু মূলত আপনি কিন্তু ছবি আঁকছেন। ছবি আঁকাটা যেটা হলো মুসাওয়ার শব্দের ভিতরে এটা পড়ে। যখন যে ব্যক্তি এরকম অঙ্কন করে, সে ব্যক্তি অটোমেটিকলি এই হাদিসের ভিতরে ওয়াইদের ভিতরে পড়বে, অর্থাৎ সে ব্যক্তি কঠিন গুনার কাজ করছে এবং হারাম হিসাবে তার এই কর্মটি বিবেচিত হবে। এর অতিরিক্ত একটা হাদিস আমরা দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি তার ঘরে ঢুকলেন। যখন ঘরে ঢুকলেন তিনি ছবি দেখলেন, ছবি দেখে তিনি দাঁড়িয়ে গেলেন এবং মনে কষ্ট পেলেন। আয়েশা যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করলাম আপনি ঘরে ঢুকতে গেলে মনে কষ্ট পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে কিয়ামতের দিন, এই ছবি যারা অঙ্কন করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে আহিমা খালাকতুম, যেগুলো তোমরা এগুলো অঙ্কন করে সৃষ্টির পর্যায়ে নিয়ে গেছো, এগুলো তোমরা জীবিত করো। তো এটাও বুখারী থেকে বর্ণিত, এই হাদিসটাও বুখারীতে বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে যে কেউ যদি কোনো রং করে, যেটা বলে এখন রং, বিভিন্ন রকমের রং দিয়ে অনেকে বাচ্চাদেরকে বাধ্য করা হয় এটা করতে, এটা যারা করবে, এই জাতীয় ছবি, বিশেষ করে যারা এই ছবিগুলো যদি প্রাণীর হয় তাহলে, অথবা এমন কিছু হয় যেগুলো ইবাদত করা হয়, এমন কিছু হয়, তাহলে এগুলো এই প্রাণীর এই ছবিগুলো এগুলো হারাম, কোনো সন্দেহ নেই। এইটাও হারাম হয়ে গেল। তাহলে দুইটা জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে যদি ছায়া থাকে এটা হারাম, অথবা ছায়া না থাকলে অঙ্কন করলে, রং টং দিয়ে করলে, দৃশ্যমান করার জন্য যেটা করা হয় বিভিন্ন ভাবে, সেটাও হারাম। 3 নম্বর অবস্থা হচ্ছে যদি বলে যে আমি এটাও করবো না ওইটাও করবো, তবে আমি কি করছি, বিভিন্ন মেশিন দিয়ে, অর্থাৎ যেমন ক্যামেরা দিয়ে অথবা এই দিয়ে অডিও ভিডিওর মাধ্যমে আমি ছবি নিচ্ছি, এটার বিধান কি?
এটার আলমরা এটার মধ্যে দুইটা মত রয়েছে আলমদের মধ্যে। এক নম্বর মত হচ্ছে যে এটাও তাসবির অন্তর্ভুক্ত, কারণ ছবি তোলা হচ্ছে তো, সুতরাং এটা যদি হয় তাহলে এই জাতীয় কাজ মেশিন দিয়ে করুক আর হাতে করুক এটা তো হারামের ভিতরে হবে, কারণ মেশিন দিয়ে করলে হাত লাগে, হাত দিয়ে টিপতে হয়, হাত দিয়ে বসাইতে হয়, সুতরাং এটা হাত তো করেছে, যত কথাই হোক না কেন এটা কাগজে আসলেও এটা সূরাই বলা হয়, আর কিছু বলা হয় না। তো রাসূল তো মুসাওয়ির বলেছে, আর এটাও সূরা, সুতরাং হারামের ভিতরে পড়বে। সেটা কি মেশিনে করলো কিনা হাতে করলো, মেশিনে নিল কিনা বা হাতে কারসাজি কদ্দুর আসলো এটা তো বড় কথা না, বরং এটা হারামের ভিতরে পড়বে, কারণ এটা তাসবিরের ভিতরে পড়ে। এটা একটি মত। দ্বিতীয় মত হচ্ছে এখানে যে না, এটা হারামের ভিতরে পড়বে না। কেন? কারণ অঙ্কনটা যিনি অঙ্কন করেন তার কিছু কারসাজি আছে, এখানে এরকম বানাইতে হবে, এখানে এরকম বানাইতে হবে, এরকম ইয়া দিতে হবে, নাক দিতে হবে, এরকম ইয়া দিতে হবে। এখানে তো কোনো কিছুই করছে না, এই লোকটা তো একটা যন্ত্র, শুধুমাত্র ক্লিক করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুরতটা উঠে, আল্লাহ তাআলা তাকে কিরকম সৃষ্টি করেছেন সেরকমটা উঠে আসছে। হ্যাঁ, অনেক সময় আপনি দেখেন যে একটা কিতাবও আপনি যখন ছবি তোলেন, ফটোকপি করেন, আবার আরেকটা আমাদের কাগজে উঠে আসে। তো এটাও তো বলতে পারেন না যে এটা ওই ব্যক্তি তৈরি করেছে, যে ব্যক্তি কিতাব লিখেছে ওই ব্যক্তি তৈরি করে নাই, মানে যে ব্যক্তি ছবি তুলছে সে তৈরি করে না, যে ব্যক্তি কিতাব লিখেছে সে তৈরি করেছে। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহর সৃষ্টিকে ফটোকপি করা হচ্ছে, মেশিন দিয়ে তোলা হচ্ছে, সুতরাং আপনি এটাকে ছবির হুকুমের ভিতরে নিয়ে আসতে পারেন না, বরং এটা নাসখ বলা হয় বা কপি করা বলা হবে, অথবা নেগেটিভ করা বলা হবে। এটা মূলত ইয়া করতে পারেন না, মানে এটাকে আপনি ছবির হুকুম দিতে পারেন না, এটা একটা কৌল। এই কথাতে এই কৌলটাকে আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন বলে যে এটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, কারণ এই ব্যক্তি খুব বেশি এটাকে আঁকাআঁকি করে না বা একেবারে আল্লাহ সৃষ্টির মতো করে তোলার চেষ্টা করে না, সে একটা ছবি তুলছে, একটা নস্কা কপি করছে নির্দিষ্ট কোনো কারণে। এখন নির্দিষ্ট কারণটা আমাদের চিন্তা ভাবনা, তো এখন কি এটা কি হারাম হবে না হালাল হবে? এটা ছবির ভিতরে পড়লো না মানলাম, কিন্তু হালাল কাজটা করা কি, এরকম কপি করা এটা কি হালাল হবে না হারাম হবে, এটা হলো মাসালা। এখানে আলেমদের মধ্যে কয়েকটি মত হতে পারে। এক নম্বর কয়েকটি মত মানে এখানে কয়েকটি সূরত হতে পারে, এক এক সূরতের এক এক হুকুম। যদি কেউ মনে করে যে এটা রেখে দিলাম কি জন্য, এটা তুলে আমরা রাখবো যেন আমার এটা দিয়ে আমি সম্মান করবো, তাকে ছবি তুলে রাখবো এবং তার উপরে একটা ছবি এঁকে তার উপরে একটা ফুল দিব বা মালা দিব, অথবা এটার মধ্যে কিছু মালা দিয়ে ইয়া করা, যেটাকে বলা হয় তাকে বিশেষ সম্মান করা, তাহলে কিন্তু হারামের ভিতরে আবার পড়ে গেছে, হারামের ভিতরে আবার চলে গেছে। অথবা মনে করলো যেটা আমি স্মরণিকা হিসেবে রেখে দেবো, এটাও হারামের ভিতরে পড়ে যাবে। আর যদি জায়েজ কোনো উদ্দেশ্য থাকে তখন সেটা অবস্থা অনুসারে সেটা জায়েজ হইতে পারে। তো যেটা হারাম হয়ে যাবে কেন বলা হচ্ছে, কারণ শরীয়তের একটি কায়দা হচ্ছে যে উদ্দেশ্য যেটা হবে সেটা হুকুম এটার সাথে জড়িত হবে ওয়াসাইল, মাধ্যমটাও সেটা হারামের ভিতরে পড়ে যাবে। যে উদ্দেশ্যে কাজটা করবে উদ্দেশ্যের মাধ্যমটাও হারাম হয়ে যাবে। যেমন আমি এখন কথা বলছি, আপনাদের সাথে আলোচনা করতেছি, এটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে দার্স আল্লাহর দ্বীনের কথাবার্তা পৌঁছে দেয়া, এই জন্য ক্যামেরার ব্যবহারটা জায়েজ হচ্ছে। কিন্তু যদি কোনো আপনি উদ্দেশ্য হয় যে আমি একটা গান গাইলাম, গানটা মানুষ শোনাবেন, হারাম, এটার উদ্দেশ্যটা ক্যামেরাটা তখন হারাম হয়ে, ক্যামেরার ব্যবহারটা তখন হারাম হয়ে যাবে। ঠিক এরকম এখানে যেহেতু একজন মানুষ স্মরণিকার জন্য যদি কোনো কেউ কিছু করে, অথবা এটার দিকে মাধ্যমে তাকায় দেখবে, অথবা বউ মরে গেলে বউর দিকে তাকায় দেখবে, বাবা মরে গেলে বাবাকে তাকায় দেখবে, অমুক মরে গেছে, নেতা মরে গেছে, তার পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মান জানাবে, এই জাতীয় জিনিসগুলো যদি হতো এটা হারাম হবে, কারণ এটা ছবি সংরক্ষণের অন্তর্ভুক্ত হবে এবং এটা ছবি অঙ্কন না সংরক্ষণ, যেটা অবশ্যই নিষিদ্ধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা তা নিষিদ্ধ করা, যেটা আমাদের আলোচনা ইনশাআল্লাহ আসবে বা আলোচনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে কাজের জন্য, তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে সেই কাজের জন্য পাঠিয়েছিলেন। এখন যদি বলা হয় যে আমাদের প্রয়োজন হতে পারে এই জন্য আমরা তুলেছি, এমন কিছু যদি হয়, যেমন কেউ ধরেন নিজের কার্ডের জন্য, যে পরিচয়পত্রের জন্য করেছেন, অথবা নিজের আইডি কার্ডের জন্য করেছেন, এরকম কোনো কিছুর জন্য করেছেন, অথবা পড়তে যেখানে যান সেখানে একটা কার্ড লাগে, এরকম কোনো কিছুর জন্য বানাইতে হয়, অথবা রোকসার জন্য, অথবা যেটাকে বলা হয় গাড়ি চালানোর লাইসেন্স জন্য করতে হয়, অথবা পাসপোর্টের জন্য করতে হয়, এই জাতীয় কিছু হলে জায়েজ হবে। কেন জায়েজ হবে? এটা মানুষের প্রয়োজনের জন্য। প্রয়োজনের জন্য যেটা হয় এটা সে মূলত যতটুকু শরীয়তে
যতটুকু প্রয়োজন অতটুকু সে করতে পারবে, এর বাইরে অতিরিক্ত সে করা তার জন্য বৈধ হবে না, কারণ বাকিটা বোঝা গেল যে এটা তার অপ্রয়োজনীয় ছিল। এই জন্য যেটা প্রয়োজন এটাই করা যায়, প্রয়োজনের বাইরে এটা করা যাবে না। অনেকে দেখা যায় অনবরত ছবি তোলে, আমাদের ভাইরা অনবরত কিছুক্ষণ পর পরই দিচ্ছে, কিছুক্ষণ পর পরই তুলছে, কিছুক্ষণ পর তুলছে, এই বহুদা কাম, এটা জায়েজ হবে না। কারণ এটা আল্লাহর সৃষ্টি, আপনি বারবার ছবি তুলছেন কি কারণে? কি কারণে আপনি অনবরত তুলতে যাচ্ছেন? বিনা কারণে তোলা সেটা বৈধ কাজ হবে না। আশা করি সেটা বুঝতে পারছেন। এটা হলো 3 নম্বর সূরত, 3 নম্বর অবস্থা এটা। 4 নম্বর অবস্থা হচ্ছে এটা যে এমন কিছু ছবি তোলা যাতে কোনো রূহ নেই, অর্থাৎ যে সমস্ত জিনিসের কোনো রূহ নেই সেগুলো ছবি তোলা, সেটার বিধান কি? এটা দুই রকম হতে পারে। কিরকম? যে মানুষ যেটা করতে পারে এমন কিছু করেছেন। মানুষ যেটা করেছে, যেমন মানুষ কি করে, মানে একটা গাড়ি বানিয়েছে, আপনি গাড়িটা একটা ছবি তুলে রাখলেন। অথবা মানুষ ধরেন একটা আলমিরা বানাইছে, আলমিরার ছবি তুলে রাখলেন। একটা কম্পিউটার বানাইছে, কম্পিউটার ছবি তুলে রাখলেন। এই জাতীয় জিনিস যদি হয় তাহলে সেটা জায়েজ হবে, কারণ আসল তো জায়েজ। আপনি কম্পিউটার বানানো বৈধ, আপনার আলমিরা বানানো বৈধ, সুতরাং এটা ছবি তোলা তো না জায়েজ হওয়ার কোনো কিছু নেই। তো মূল যেখানে বৈধ, শাখাও সেখানে বৈধ হবে। এটা হচ্ছে এখানকার বিধান। আর যদি এমন জিনিস মানুষ বানাইতে পারে না, আল্লাহ সৃষ্টি করেছেন এমন কিছু, কিন্তু রূহ নেই, অর্থাৎ এটা নয়, এটা কোনো রূহ আছে এমন কিছু নয়, এমন কিছু কি হবে? এটা দুই শ্রেণীভুক্ত। এক ধরনের রূহ আছে, এক ধরনের প্রাণী, এক ধরনের জিনিস, কিছু জিনিস আছে যেগুলো বাড়ে, যেমন গাছ, যেমন নদী, যেমন সমুদ্র, এই জাতীয় কোনো কিছু আছে। তো যেগুলো একটা হচ্ছে নদী, এগুলো বাড়ে না একই রকম, সমুদ্র বাড়ে না একই রকম, অথবা পাহাড় একই রকম, কিন্তু গাছ তো বাড়ে। এখন দুই সুরত আছে, নদী, পাহাড়, পর্বত, এগুলো কোনো সমস্যা নেই। এগুলো যদি কেউ ছবি তুলে রাখে, নদীর ছবি, পাহাড়ের ছবি, সমুদ্রের ছবি, অথবা এই জাতীয় ছবিগুলোতে কোনো নিষেধ থাকে, এগুলি একেবারেই নির্জীব প্রাণী। তো নির্জীব বস্তু। আর আরেকটি আছে এমন জিনিস যেগুলো বাড়ে, ওগুলির মধ্যে একটা প্রাণ আছে, এক ধরনের প্রাণ আছে, নফসে নাবাতি যেটাকে বলা হয়, যে উদ্ভিদ প্রাণ, এরকম কিছু আছে। যেমন কোন গাছের বিষয়টি, এই বিষয়টির বিধান কি? আলেমদের মধ্যে এভাবে দুটি মত আছে। একমত হচ্ছে যে, প্রথম মত হচ্ছে যে এটাও করা যাবে না, কারণ এটা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টিকে এরকম কেউ যদি কোনো অঙ্কন করে, তাহলে সে ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে আমরা হাদিসটা পড়েছি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি, তার থেকে বড় জালেম আর কে, যে সৃষ্টি করতে যায় আমার সৃষ্টির মতো করে। আল্লাহ তাআলাকে সে যেন চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাআলা বলছেন যে সেজন্য সৃষ্টি করে একটা দানা, সেজন্য সৃষ্টি করে একটা জব, সেজন্য সৃষ্টি করে একটা পিঁপড়া। তো এখানে দানা এবং জব এটা কিন্তু গাছ। তো গাছ হলে এমন জিনিস, এটা যে সমস্ত প্রাণী নড়াচড়া করে না, তাদের একটা প্রাণ আছে, নির্জীব যাকে বলা হয়, এবং পড়ে আছে। তো বোঝা গেল যে এগুলো প্রাণ আছে, বস্তু নয়, মানে নির্জীব বস্তু না, এগুলো প্রাণ আছে, এক ধরনের বাড়ে। এটাও হাদিসের ভিতরে পড়তে পারে, কারণ হাদিসের মধ্যে শব্দ হাদিসের অধীন হতে পারে। হাদিসের মধ্যে হাব্বা, অর্থাৎ ধান গাছের অথবা গম গাছের বা জব গাছের কথা বলা হচ্ছে, জবের কথা বলা হচ্ছে। এগুলি কিন্তু বড় ছোট হয়, ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে একশো পর্যায়ে যায়। তাহলে বোঝা গেল এগুলো কিন্তু প্রাণী নয়। তারপরে এগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে এগুলিকে চ্যালেঞ্জ করেছেন যে হাসরের দিন যে সেজন্য এরকম বানায়। তাহলে বোঝা গেল এগুলিও নিষিদ্ধ হবে। এটা একদল আলেমের মত। যদিও তাতে তারা বলে যে এগুলো কোনো এমন রূহ নাই যে রূহটা নড়াচড়া করার মতো রূহ আছে, সেরকম কিছু না। তারপরে সেটাকে তারা হারাম বলে থাকেন, যে এরকম যেগুলোতে অর্থাৎ যেগুলো নিশ্চল, কিন্তু এগুলোর মধ্যে এক ধরনের প্রাণ আছে, নফস আছে, যেগুলো বাড়ে কমে এরকম, সেগুলো অঙ্কন করা যাবে না। এই মতটির পক্ষে ছিলেন ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। মুজাহিদ যিনি তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে বড় জ্ঞানী, এরকম মানুষ, এবং তিনি বলেন যে এই জন্য মানুষের জন্য গাছগাছড়া এগুলো তসবির করা, অঙ্কন করা হারাম হবে। কিন্তু অধিকাংশ আলেম কিন্তু এর বিপরীত মত পোষণ করেছেন, এবং অন্য কারণ হচ্ছে যে এরকম অবস্থার ক্ষেত্রে ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে যে এরকম অবস্থা হলে সেটাকে ছাড়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর
মুজাহিদ রহমতুল্লাহ আমাদের এই হাদিসটি যদিও মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির পক্ষে আমাদের দলিল হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হাদিসটি, যে হাদিসটি এখানে উল্লেখ করা হয়েছে যে ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকি, তার চেয়ে বড় জালেমকে যে আমার সৃষ্টির মতো করে সৃষ্টি করতে চায়, সেজন্য একটা দানা বানায়, সেজন্য একটা জব বানায়, সেজন্য একটা এটা বলে। তার অর্থ হচ্ছে যে এগুলো তো গাছগাছড়ার অন্তর্ভুক্ত, তো গাছগাছড়া যেহেতু নিষিদ্ধ করা হচ্ছে, আল্লাহ চ্যালেঞ্জ করছেন, এর অর্থ হচ্ছে আমরা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির দলিলে এখানে পাচ্ছি যে তিনি যেটা বলেছেন সেটাই, যে এগুলো তৈরি এগুলিও অঙ্কন করা যাবে না, এগুলিও অঙ্কন করা যাবে না। কিন্তু এটার বাইরে আমরা অন্যদের থেকে আমরা দেখতে পাই, অন্যান্য বর্ণনা থেকে আমরা দেখতে পাই যেখানে সরাসরি রূহের কথা বলা হয়েছে, রূহের কথা বলা হয়েছে। যেমন এক হাদিসে আছে আহিয়ু মা খালাকতুম, যেগুলো পরবর্তী হাদিসে আমরা যেটা আগে আলোচনা করি সেখানে আসছে আহিয়ু মা খালাকতুম, যেগুলো তোমার সৃষ্টি করে, যেগুলো জীবিত করো। তো জীবিত করার মাসলা যেহেতু আসছে, সেহেতু বোঝা গেল যে রূহ দেওয়ার কথা বলা হয়েছে। এবং অন্য হাদিসে আসছে কুল্লিফা আইনুন ফাঁকা ফির রূহ, তাকে বাধ্য করা হবে সেই জন্য তাতে রূহ ফুঁকে দেওয়া হয়। আর রূহ ফুঁকে দেওয়ার বিষয়টি, যেগুলো রূহ আছে সেগুলোতে, আর রূহ যেগুলো আছে সেগুলো হচ্ছে যেগুলো চলমান, নিশ্চল নয়, চলমান, যেমন প্রাণীকুলকে বোঝানো হয়েছে। সুতরাং প্রাণীকুলকে যেগুলো প্রাণীকুলের অঙ্কন যারা, সেটা হারাম হবে। যেগুলো প্রাণী নয় কিন্তু এক ধরনের যেগুলোতে নফসা আছে, নফসে নাবাতি যেটাকে বলা, আমরা আগে বলেছি, অর্থাৎ তৃণ বা উদ্ভিদের যে প্রাণ, এটা উদ্দেশ্য নয়। তো এটা কেন বলা হয়েছে তাহলে? আল্লাহ তাআলা কেন বললেন যে ফালিয়াখলুকু হাব্বা ওয়ালিয়াখলুকু শাইরা, সেজন্য একটা দানা বানায়, সেজন্য একটা জব বানায়? এটা উত্তর হচ্ছে এটা যে আল্লাহ তাআলা সে তো রূহ সৃষ্টি করতে পারবেই না, রূহ সৃষ্টি করতে পারবেন, রূহ দিতে পারবে না, একটা যেগুলো রূহ নাই সেগুলো সে তৈরি করতে পারবে না, এটা বলা উদ্দেশ্য। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এর অর্থ এই নয় যে এটা হারামের ভিতরে পড়ে, এবং এটা চ্যালেঞ্জ করার উদ্দেশ্য যে এটা চ্যালেঞ্জ করেছেন। সুতরাং এরা যেগুলো রূহ নাই সেগুলো বানাইতে পারবে না, তাহলে যেগুলো রূহ আছে সেগুলো তো বানাইতে মোটেই পারবে না, এটা বলা উদ্দেশ্য। তাহলে বোঝা গেল যে যদি এইরকম কোনো কিছু হয় যেগুলো এরকম কোনো কিছু, এগুলোতে রূহ নেই, তবে এগুলোতে উদ্ভিদ প্রাণ যেটা আছে ওইটা আছে, যেমন গাছগাছড়া, তাহলে এগুলি অবশ্যই অঙ্কন করা যাবে। অনুরূপভাবে নদী, পাহাড় পর্বত, এগুলি সমুদ্র, এগুলি অঙ্কন করতে পারবে, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে চাঁদ দেখলে অঙ্কন করতে পারবে, সূর্য অঙ্কন করতে পারবে, কারণ এগুলির ভিতরে এগুলির সাথে রূহের সম্পৃক্ততা নেই, এবং এগুলো নিষিদ্ধ কোনো কিছু পড়বে না। তবে যদি এগুলো ইবাদত করা হয় তাহলে সেগুলো মাসালা ভিন্ন, যেটা আমরা ইনশাআল্লাহ অচিরে আলোচনা করছি। পরবর্তী হাদিসটি, আমরা একটা হাদিসের ব্যাখ্যা নিলাম এবং আমরা উল্লেখ করলাম যে 4টা সূরত উল্লেখ করলাম, এবং প্রত্যেকটার বিধানের ভিতরে বিধান আরো মতভেদ উল্লেখ করেছে। আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী হাদিসটি আমরা এখন পড়বো। ওয়ালাহুমা, অর্থাৎ বুখারী মুসলিম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযিনা ইউদাহিউনা খালকাল্লাহ, সবচেয়ে বড় শাস্তি তাদের হবে কিয়ামতের দিন যারা আল্লাহর সৃষ্টির মতো করে সৃষ্টি করতে যায়, তাদের কঠিন শাস্তি হবে। এখানে আযাবান অর্থাৎ শাস্তি, আযাব এবং ইকাবের মধ্যে পার্থক্য হচ্ছে, আযাব হচ্ছে নিজে একটা শাস্তি, আর ইকাব হচ্ছে যা দিয়ে শাস্তি দেয়া হয়, এটা একটা অর্থ। অর্থাৎ আযাব শব্দটি কখনো কখনো শাস্তির উপর, যে এটা একটা শাস্তি, অর্থাৎ যেমন যে ব্যক্তি আগুনে জ্বলছে তার জন্য এটা আযাব। আবার যে ব্যক্তি আগুনে পুড়ছে, সেটা সে যেমন পোড়াটা তার জন্য শাস্তি, তেমন আগুনটা তার জন্য শাস্তি, অর্থাৎ আগুনও তার জন্য শাস্তির কারণ। তাহলে আযাব বলা হচ্ছে যে এখানে যে আযাব, যে শাস্তি দেওয়া হবে কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহ সৃষ্টির মধ্যে সৃষ্টি করতে চায়, এটা হচ্ছে তারে নিজেও শাস্তি পাবে সে, এবং তাকে এমন কিছু দিয়ে শাস্তি দেওয়া হবে তাকে সে ব্যথা অনুভব করে। এই জন্য আমরা দেখতে পাই যে যেখানে শাস্তিকে বলা হচ্ছে আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব, যে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো আলে ফেরাউনকে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, অর্থাৎ কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে, কারণ জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আবার বলা হয়েছে যে ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, যে সে ফেরাউন তার কওমের সামনে অগ্রসর হবে এবং তাদের নিয়ে জাহান্নামে যাবে। এটাও কিন্তু তার শাস্তি। আর দ্বিতীয়টা, অর্থাৎ যেখানে শাস্তি বলতে বোঝায় এমন জিনিস যা তা কাউকে শাস্তি দেয়, শাস্তি সরাসরি এটা না, কোনো কিছু শাস্তি দেয়াটা
অর্থাৎ যেটা দিয়ে শাস্তি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, এটাও শাস্তি, সেটা দ্বারা হাদিসে উল্লেখ আছে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সফরু কিতাআতুম মিনাল আযাব, সফর হচ্ছে কিতাআতুম মিনাল আযাব, শাস্তির একটি টুকরা, শাস্তির একটি টুকরা, অর্থাৎ সফর দিয়ে শাস্তি দেওয়া হয়, সফর দিয়ে শাস্তি দেওয়া হয়। অনুরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ইউআযাবু বিন-নিয়াহাতি আলাইহি, যে মাইয়িতকে শাস্তি দেওয়া হবে তার উপরে যে বিলাপ করা হয়, বিলাপের মাধ্যমে। এর অর্থ হচ্ছে যে এটার কারণে শাস্তি দেওয়া, অর্থাৎ শাস্তি কষ্ট দেওয়া হয়, অর্থাৎ কষ্ট দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে আযাব শব্দটি কখনো সরাসরি শাস্তিকে বোঝায়, সরাসরি যা দিয়ে কষ্ট দেওয়া হয় এটাকেও বোঝায়। এটা এখানে দুইটাই হতে পারে, এখানে দুইটাই হতে পারে। অর্থাৎ এইগুলো যে ব্যক্তি মানুষের আল্লাহর সৃষ্টির মতো কোনো কিছু সৃষ্টি করতে চায়, তাকে কিয়ামতের দিন তাকে আগুনও দেওয়া হবে এবং তাকে এমন জিনিস তাকে কষ্ট দেওয়া হবে, যা দিয়ে এমন জিনিস দিয়ে তাকে কষ্ট দেওয়া হবে, আযাব দেওয়া হবে, যা সে কষ্ট অনুভব করে। দুইটাই হতে পারে এর অর্থ। তো এখানে কিয়ামতের দিন আমরা সবাই জানি এবং কঠিন শাস্তির বিষয়টা আমরা জানি। তো আল্লাহর সৃষ্টির সাথে যে মতে করে তৈরি করার যে বিষয়টা এখানে হাদিসে আসছে, সেটাও কিন্তু তাদেরকে বোঝাচ্ছে যারা আল্লাহর সৃষ্টির মতো করে যারা অঙ্কন করে, সেটা বোঝানো হচ্ছে। তো আল্লাহ সৃষ্টির মতো, কারণ আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করতে যায় অনেকে, এখন হতে পারে অনেক কিছু, এখন অনেকেই ক্লোনিং পদ্ধতি যাচ্ছে, যে কেউ ভেড়া ক্লোন করেছে, কেউ মানুষ ক্লোন করতে চেষ্টা করেছে এবং অনেক জায়গায় সেটা তারা সফলতা দাবিও করছে। এগুলো সবই কিন্তু কঠিন শাস্তির অন্তর্ভুক্ত হবে, এরা সবাই কঠিন শাস্তির অন্তর্ভুক্ত যারা এই কাজগুলি করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত হবে তারাও যারা ছবি অঙ্কন করে, এবং এই ছবি অঙ্কনের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি, জেসমিয়া হোক বা অস্পিয়া হোক। জেসমি হচ্ছে যার ছায়া আছে, আর অস্পিয়া হচ্ছে যে বিভিন্নভাবে অঙ্কন করে, রং তুলি দিয়ে অঙ্কন করে। উভয়ভাবেই সেটা ছায়াদার হোক অথবা রং তুলির মাধ্যমে স্পষ্ট করে হোক, ভাঁজ শরীর বা চেহারা বোঝানো হোক অথবা শরীর বোঝানো হোক, এমন কিছু, সেটা অবশ্যই যদি কোনো প্রাণী হয় সেটা অবশ্যই হারাম হবে। কারণ এরা কি করে, হাতের মাধ্যমে সেটা করছে, অঙ্কন করছে নিজে হাতে, অর্থাৎ সে যেন নিজেই তৈরি করাচ্ছে, এই পদ্ধতিতে এগিয়ে গেছে। সুতরাং এটা অবশ্যই হারামের অন্তর্ভুক্ত হবে। এই হাদিস থেকে বোঝা গেল যে যারা অঙ্কন করে তাদের শাস্তি দেওয়া হবে এবং তারা হাসরের মাঠে কঠিন শাস্তি যারা পাবে তাদের অন্তর্ভুক্ত হবে। তো এখন কেন সেটা হবে? কারণ আমরা জানি যে এটা এই কারণে যে তারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করার জন্য তৈরি করছে, যে আল্লাহ সৃষ্টি করতে পারে, আমি করতে পারি, এটা একটা উদ্দেশ্য। এই কারণে আর জানেন যে এটা রুবুবিয়তের সাথে সরাসরি আল্লাহর রুবুবিয়তের সাথে শরীক করার অন্তর্ভুক্ত। এই জন্য যেহেতু এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যে যদি কোনো সে মাথায় এটা থাকে যে আমি বানাতে পারি, তাহলে সে সৃষ্টি আল্লাহ খালকের সাথে সে শরীক করেছে, এই জন্য মুশরিক হয়ে গেছে। আর যদি এটা নাও করে, মনে যে সৃষ্টি করতে পারি না, দেখি না, চেষ্টা করতেছি এরকম মনে করে, তাহলে সে আল্লাহ সৃষ্টির সাথে যেহেতু সাদৃশ্য বিধান করে তৈরি করার চেষ্টা করেছে, এই জন্য সে রুবুবিয়তের সাথে রুবুবিয়ত নিয়ে টানাটানি করেছে, এই জন্য সে আল্লাহ রুবুবিয়তের বৈশিষ্ট্য নিয়ে টানাটানি করেছে, এই জন্য সে এই শাস্তি পাবে। অনেকে হয়তো মনে করতে পারেন যে যেগুলো অঙ্কন করা হচ্ছে বা যেগুলো ভাস্কর্য হিসেবে নির্মাণ করা হচ্ছে, যেগুলোকে আঁকা হচ্ছে রং তুলি দিয়ে, এগুলো এই জন্য নিষিদ্ধ যে এগুলোর ইবাদত করা হয়, এটা আরেক পর্যায়ে। অর্থাৎ যদি ইবাদত নাও করা হয় তাহলে এটা হারাম এবং গুনার কাজ, আমরা একটু আগে সেটা উল্লেখ করেছি। আর ইবাদত করা হলে সেটা দ্বিতীয়, অর্থাৎ তখন ছিল রুবুবিয়তে শিরিক, আর এটা হচ্ছে তখন উলুহিয়তে শিরিক, তখন দুইটা শিরিক একত্র হয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনি একটা ভাস্কর্য নির্মাণ করলেন, কি জন্য? যে দেখি কত সুন্দর করতে পারি আমি, তখন আপনি কোথায় গেলেন? রুবুবিয়তের সাথে আপনি আল্লাহর বৈশিষ্ট্য রুবুবিয়তের বৈশিষ্ট্যের সাথে আপনি টানা হেঁচড়া করলেন। আর যখন এরপরে মনে হলো যে এটা তো এখন বিশাল চিত্র হয়েছে, এটার মধ্যে এখন আপনাকে পূজা পার্বণ দিতে হবে, এটাকে আপনাকে শ্রদ্ধা নিবেদন করতে হবে, এটার সামনে আপনি ফুল নিবেদন করবেন ইত্যাদি, তখন হয়ে গেল দ্বিতীয় অংশ, অর্থাৎ ইবাদতের অংশ চলে গেল। আপনি দুই ধরনের শিরিক করলেন এটার ভিতরে। এই জন্য এটা কঠিন শাস্তির অন্তর্ভুক্ত এই জন্য হয়েছে, কারণ এখানে একজন মানুষ দুই রকমের শিরিক করে থাকে। এই জন্য যখন কেউ এরকম কোনো কিছু তৈরি করে, সে সুন্দর করে তৈরি করলেই, অর্থাৎ সেটা যখন আল্লাহ সৃষ্টির মতো করে চেষ্টা করবে তখন এক গুনাহ, আর যখন সেটা ইবাদত পরে হবে, না হলেও গুনাহ হচ্ছে, যখন হবে তখন দ্বিতীয় গুনাহের মধ্যে যোগ হচ্ছে। এই জন্য এই সহযোগিতা করা, কোনো একটা কাঠ নিয়ে আসলেও সহযোগিতা করা তখন হারাম হবে, সেটা ছবি হওয়ার প্রয়োজন হয় না। আর ছবি হলে বড় গুনাহ হবে, আর ছবি না হয় কাঠকেও যদি কোনো ইবাদতের জন্য নির্মাণ করা হয় তখন আরেকটা গুনাহ তৈরি হয়ে যাবে। সেখানে যদি কোনো সূরা হয় তাহলে গুনাহের সাথে গুনাহ যুক্ত হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পারছি আমরা। তো এটা বোঝা গেল যে একজন মানুষের
নিয়তের কোনো প্রয়োজন নেই। এখানে অনেকে মনে করতে পারেন যে আমি তো নিয়ত করি নাই যে আল্লাহর মতো তৈরি করবো, নিয়ত করি নাই। এখানে নিয়তের কোনো প্রয়োজন নেই। আপনি চান আর না চান, এটা তো অটোমেটিকলি এটা একটা আল্লাহ সৃষ্টির মতো হয়ে গেছে। তো আল্লাহ সৃষ্টির মতো যখনই হয়ে যাবে তখন সেটা এই হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, হারাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার নিয়তের সেখানে কোনো দখল নেই। আমি কি উদ্দেশ্য করেছি এটা বড় কথা নয়, এটা বড় কথা নয়। এই জন্য কেউ যদি এসে বলে যে আমি তো আল্লাহ সৃষ্টির সাথে তো মিল করতে চাইনি, আমি তো এটা দিয়ে একটা স্মরণিকা তৈরি করতে চাচ্ছি, এটা দিয়ে আমি চাচ্ছি যে এটা একটা হোক, 3 রাস্তার কোণার মধ্যে একটা কিছু হোক বা 4 রাস্তার কোণার মধ্যে একটা কিছু তৈরি করছি, এটা এরকম কিছু তৈরি করছি, এটা যেন একটা দেখার দৃশ্যনীয় একটা সুন্দর কিছু হয়, বলবো যে এটা হারাম। এটা হারাম, কারণ আপনি আল্লাহর সৃষ্টির বিপরীতে নামতে চান বা না চান, আপনি কিন্তু অটোমেটিকলি এটা তৈরি করেছেন, আল্লাহ যেরকম তৈরি করে সেরকম একটা কিছু বানিয়েছেন। সুতরাং এটা অবশ্যই মুশাবাহা বা সাদৃশ্য হয়ে গেছে। এই জন্য নিয়ম হচ্ছে যেখানে সাদৃশ্য হবে সেখানে হুকুমটা এসে যাবে। ইল্লাতু তাদুরু মাআল মাআলুল, অর্থাৎ যখন যেখানে হুকুম যেরকম, হুকুম যেখানে যখনই কারণ পাওয়া যাবে হুকুমটা সেখানে এসে যাবে। যেহেতু একরকম করেছে সেখানে হুকুম এই গুণাটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে, অর্থাৎ হারাম কাজটা হয়ে যাবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি এটা, যে কেউ যদি কোনো কাফেরদের পোশাক পরে তাহলে এই পোশাক তার জন্য হারাম হবে। যদিও সে বলে যে আমি তো ইচ্ছা করে এটা পরছি না, ওদের মতো করছি না, কিন্তু আসলে তো হয়ে গেছে, তার মতো যেহেতু হয়ে গেছে সেই জন্য সেটা হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কোনো কিছু যদি কোনো ইচ্ছা, আপনার কোনো ইচ্ছা থাকুক আর না থাকুক, যখনই কোনো কারণ পাওয়া যাবে সেটা তখন মূল কারণে যে হুকুম শাখার, তো সে একই হুকুম সেখানে এসে যাবে। তো এখানে কেউ ইচ্ছা থাকুক না থাকুক, কেউ যদি ছবি অঙ্কন করে সে যদি বলে আমি তো এরকম করতে চাইনি, ছবি অঙ্কন যেহেতু হয়ে গেছে অটোমেটিকলি আল্লাহর সৃষ্টির সাথে সে সাদৃশ্য বিধানের চেষ্টা করা হয়ে গেছে, বোঝা যাবে, এবং তার জন্য সেটা হারাম হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা নিতে পারি তা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে ছবি অঙ্কন করা হারাম এবং এটা কবিরা গুনাহ। কারণ এর উপরে আল্লাহ তাআলা কঠিন শাস্তির ধমকি দিয়েছেন, এটার উপরে কঠিন শাস্তির ধমকি দিয়েছেন, এবং এর মাধ্যমে আল্লাহ সৃষ্টির সাথে একটা সাদৃশ্য তৈরি হয়ে যায়, ইচ্ছা করুক বা নাই করুক। দ্বিতীয় যে কারণে যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার রুবিয়তের দিকটাকে, বৈশিষ্ট্যগুলোকে এহতেরাম করা, সম্মান করা উচিত। আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা তার কিবের, অহংকার তার ভূষণ, এখানে কেউ যদি অহংকার করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন এবং সে জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকাল হাববাতি মিন কিবির, সামান্যতম কিবির যদি কারো অন্তর থাকে জান্নাতে যেতে পারবে না, কারণ কিবির হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। তো রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য কেউ যেন দাবি না করে, রুবুবিয়তের বৈশিষ্ট্য সে যেন সমান রক্ষা করে, রুবুবিয়তের বৈশিষ্ট্যের কোনো কিছু যেন কোনো ব্যক্তি না করে, এটা হচ্ছে হাদিস দ্বারা আমরা দেখতে পাচ্ছি। এইখানে কেন নিষিদ্ধ হচ্ছে? কারণ সে আল্লাহর রুবুবিয়ত হচ্ছে তিনি মানুষকে সৃষ্টি করবেন এবং তিনি সৃষ্টি করবেন, যাকে যেরকম ইচ্ছা তিনি সেরকম করবেন। আপনার দায়িত্ব না তাকে সেরকম তৈরি করে দিয়ে একটা অঙ্কন করে সামনে উপস্থিত করা। এটা যেহেতু আপনি রুবুবিয়তের কাজের সাথে আপনার এই কর্মটা সাদৃশ্য হয়ে গেছে, এই জন্য এটা হারাম হয়ে গেছে, এটা আল্লাহর রুবুবিয়ত থেকে সম্মান করার বিপরীত হয়ে গেছে। এই জন্য যখনই এরকম কোনো কিছু দেখবেন, যে কোনো জায়গাতে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ তাআলার কর্মকাণ্ডের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, আল্লাহ তাআলা যা কোনো কিছু আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, এগুলোর সাথে যে কেউ কোনো সাদৃশ্য স্থাপন করতে চেষ্টা করবে এবং সে সাদৃশ্য ইচ্ছা করুক আর নাই করুক, সাদৃশ্য যদি কেউ করে সেই ব্যক্তি, অর্থাৎ সাদৃশ্য ইচ্ছা করুক আর না করুক, সাদৃশ্য হয়ে গেছে এমন কিছু, অবশ্যই হারাম হয়ে যাবে, সেটা অবশ্যই হারাম হয়ে যাবে। তো হাদিসের মধ্যে আরেকটি শব্দ আসছে আসাদুন নাসি আযাবান। এখন অনেকে বলতে পারেন সবচেয়ে বড় শাস্তি তার, অনেকে বলতে পারেন যে এর চেয়ে বড় শাস্তি তো মুশরিকদের। বলবো যে এদের মধ্যে এরাও মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারে, এটা এক শাস্তি। আরেকটা হচ্ছে যে এরা যদি মুশরিক হয় তাহলে বড় শাস্তি হতে পারে, আর মুশরিক যদি না হয়, কবিরা গুনাহকারী হয়, তাহলে তখন এখানে মিন একটা সাব্যস্ত করতে হবে। মিন একটা, অর্থাৎ বড় যাদের কঠিন শাস্তি যাদের হবে তাদের অন্তর্ভুক্ত এরাও, অর্থাৎ তখন বলা হবে যে বড় শাস্তির অন্তর্ভুক্ত যারা হবে, এদের অন্তর্ভুক্ত হবে যারা ছবি অঙ্কন করে তারা। অথবা দ্বিতীয় যে ব্যাখ্যা হইতে পারে সেটা হচ্ছে যে এখানে এই অর্থ নয় যে তারা অন্যরা এর সাথে সবচেয়ে বেশি শাস্তি এরা পাবে, অন্যরা পাবে না, এরকম না, বরং তারাও শাস্তি পাবে, অন্যরাও শাস্তি পাবে। এরা একই জিনিসে অনেকেই এক রকমের শাস্তি পেতে পারে, এটা বলার উদ্দেশ্য হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, ফেরাউনকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো। তো আলে ফেরাউন কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করবে, এবং মুসাওয়ার যে সেও কঠিন শাস্তি নিক্ষিপ্ত হবে, এবং মুশরিক যে সেও কঠিন শাস্তি নিক্ষিপ্ত। সুতরাং এটার ভিতরে এক হইতে পারে যে কঠিন শাস্তির মধ্যে এরা সবাই শরিক। 3 নম্বর, এখানে আপেক্ষিক বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে যারা এগুলি করে এই জাতীয় যারা
আল্লাহর মতো করে যারা অনেক কিছু করতে চায়, এদের মধ্যে যারা আল্লাহর সৃষ্টির মতো কিছু সৃষ্টি করতে চাইবে তাদের কঠিন শাস্তি দিতে হবে, অর্থাৎ আপেক্ষিক। অন্যান্য গুনার মধ্যে যারা অন্যান্য কিছু তৈরি করছে, কেউ হয়তো আল্লাহ তাআলার নদী তৈরি, আল্লাহ তাআলা আমরা একটু আগে উল্লেখ করেছি যে আল্লাহ তাআলার অন্য কিছু যেমন যেগুলো বৈধ অথবা যেগুলো ইখতিলাফ আছে, মতভেদ আছে, এমন কিছু করতেছে, তারা তো গুনাহগার হবে না, তারা শাস্তি পাবে না। যদি শাস্তি পায়, এদের মধ্যে যারা আল্লাহর সৃষ্টির মতো করে সৃষ্টি করবে তারা বেশি শাস্তি পাবে। এটা হলো আপেক্ষিক জিনিস। অথবা হতে পারে যে এটা কঠিন শাস্তির কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন যাতে করে আমরা এই কাজের দিকে না যাই। তবে এইটা আসলে শক্তিশালী দলিল নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি আযাবান, মানুষের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি হবে ওই ব্যক্তি কিয়ামতের দিন যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মতো করে কোনো কিছু সাদৃশ্য বিধান করতে চায়। বুখারী মুসলিমের পরবর্তী হাদিসটি আমরা উল্লেখ করতে চাই। পরবর্তীতে হাদিসে ওলাহুমা আন ইবনে আব্বাস, আমাদের শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওলাহুমা, অর্থাৎ বুখারী মুসলিমে আরেক হাদিসে আসছে আন ইবনে আব্বাস থেকে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কুল্লু মুসাউউরিন ফিন্নার, প্রতিটি ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। ইউজাউ লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা, তার জন্য করা হবে প্রত্যেকটি সূরা প্রত্যেকটি অঙ্কন যা অঙ্কন করেছে একটি নকশা বানানো হবে এবং তাকে এর ভিতরে ঢুকে শাস্তি দেওয়া হবে। আল্লাহুল মুস্তাআন। অর্থাৎ কঠিন শাস্তির অন্তর্ভুক্ত সে হবে যদি সে এমন কিছু করে যাতে ছবিওয়ালা কোনো কিছু সে অঙ্কন করে থাকে। এর অর্থ হচ্ছে যে এই জাতীয় শাস্তি তার হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তার কর্ম শেষ হয়, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে ঢুকাইয়া তাকে শাস্তি দেওয়া হবে। ইমানদার যদি করে, ইমান যদি থাকে, তার শাস্তি হতে থাকবে, এটা তার শাস্তি, যদি আল্লাহ তাকে অন্য কোনো কারণে ক্ষমা না করে দেয়। এখানে এই যে তাকে বানানো হবে যে সে এটা দিয়ে প্রত্যেকটা তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামে, এখানে দুটি মত রয়েছে। একটি মত অবলম্বন করেছে মুতাজিলা আর খারিজিরা, তারা বলে যে সে ওইরকম হতেই থাকবে, অর্থাৎ সে শাস্তি চলতে থাকবে, এটা বন্ধ হবে না, কারণ তাদের নিকট যারা কবিরা গুনাহকারী তার চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যারা মুরজিয়া তারা বলে যে এর অর্থ এর দ্বারা কখনো শাস্তি দেওয়া হবে না, কারণ তাদের নিকট মুসাওয়ের, এখানে মুসাওয়ের বলতে কাফের মুসাওয়ের বোঝানো, যারা কাফের ছবি অঙ্কন করে তাদেরকে বোঝানো হচ্ছে। ইমানদার ছবি অঙ্কনকারীদের শাস্তি হবে না, কারণ তাদের নিকট ইমানদারের কোনো শাস্তি হয় না। নাউজুবিল্লাহ, এরা তারা বলে থাকে, অর্থাৎ ইমানদারের কোনো শাস্তি হবেই না, তারা বলে থাকে। এটা হচ্ছে মুরজিয়াদের কথা। আর ওরা বলে যে এটা ইমানদারের তবে চিরস্থায়ী শাস্তি হবে, এটা তারা বলে থাকে। এই দুইটাই ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে থাকেন যে এই শাস্তির অর্থ হচ্ছে তারা এই শাস্তির উপযোগী হয়েছে। আল্লাহ তাআলা কখনো কখনো তাকে শাস্তি দিবেন, কখনো তাকে ক্ষমা করবেন, কখনো কখনো সে শাস্তি দিলেও আবার বের করে দিবেন। তবে সে কখনো ইমানদার, কখনো চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না। এই মাসটা কখনো চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। এটা আমাদের বুঝে নেওয়া উচিত। এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটি সূরা দিলেও যে এটা তার শাস্তি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা না করে জাহান্নামে দিবেন। দিলেও সেখান থেকে সে এক সময় বের হবে, লক্ষ লক্ষ বছর অথবা যত বছর আল্লাহ ইচ্ছা করেন তত বছর তাকে আযাব শাস্তি দেওয়ার পরে সেখান থেকে আল্লাহ তাকে বের করে আনবেন। তাহলে বোঝা, কারণ ইমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামে যাবে না, যেটা বলে থাকে ইয়ারা খাওয়ারিজ এবং মুতাজিলারা। আর ইমানদার গুনাহগার ইমানদাররা জাহান্নামে মোটেই যাবে না, এটা বলে থাকে মুরজিয়ারা। এটাও ভুল। আহলে সুন্নাত জামাত ওয়াসাতুম বাইনাল কাউলাইন, উভয় কথার মাঝখানে তারা আছে এবং সেটাই বিশুদ্ধ। আরেকটা হাদিস আমরা এখানে নিতে পারি, সেটা হচ্ছে আলাহুমা আনহু ওয়ালাহুমা, বুখারী মুসলিম হাদিস আসছে মারফুআন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে কেউ কোনো একটি সূরা অঙ্কন করবে, কুল্লিফা ইউনফাকা ফিহি রূহ, তাকে বলা হবে ঠিক আছে তুমি তো ছবিওয়ালা রুহের জিনিস, মানুষ জীব আছে এমন কিছু তুমি অঙ্কন করেছো, এখন এর মধ্যে তুমি ছবি দিতে হবে তোমাকে। ওয়ালাইসা বিনাফিক, সে কিন্তু সে করতে পারবে না, এটা তাকে বাধ্য করা হবে এটা করতে, সে কিন্তু সেটা করতে পারবে না। এটা তার জন্য আরো কষ্টকর। কোনো কিছুতে আপনি করছেন, আপনাকে বাধ্য করা হয় যেটা আপনি করতে পারবেন না, এটা তার জন্য আরো বেশি কষ্টের কারণ হবে এবং শাস্তির কারণ হবে। এবং সে দুনিয়াতে যেভাবে তার জন্য শান্তি মনে করছে এটা করে অর্জনের জন্য, টাকা পয়সা রোজগারের জন্য, অথবা তার সাথীকে খুশি করার জন্য, অথবা রাজনৈতিকভাবে কাউ খুশি করার জন্য এটা করেছে, অথবা নিজের শিল্পকর্ম দেখানোর জন্য করেছে, আখিরাতে সে প্রত্যেকটার জন্য তাকে শাস্তি পেতে হবে, ধমকি খেতে হবে। এবং এগুলি তাকে বলা হবে রু দাও, তুমি এটা করেছো কেন, রু দিতে হবে, দিতে পারবে না, তখন তাকে আবার শাস্তি দেওয়া হবে। তাহলে তার জন্য এটা কঠিন শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। সর্বশেষ হাদিসটি আমরা পড়বো, মুসলিম যেটা বর্ণনা হাদিসটি এনেছেন আবুল হাইয়াজ আল আসাদি থেকে। তিনি একজন তাবেঈ, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলেন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন
কি বলেছেন, আলা আলা বাআসুকা, তোমাকে কি আমি পাঠাবো না, আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। কখন প্রেরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করেছেন, এই প্রেরণটা ছিল যখন হুনাইন যুদ্ধের পরে, মক্কা বিজয়ের পরে হুনাইন জয় হয়েছে, হুনাইন যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন। তো ইয়ামানে পাঠানোর সময় মক্কাতে যেহেতু এরকম কোনো কবর, উঁচু কবর ছিল না, ইয়ামান এলাকা যেহেতু দূরের এলাকা, সেখানে উঁচু কবর জায়গা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করেছেন এবং তাকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাদা সুরাতান, আল্লাহ তাদা সুরাতান, এখন অর্থাৎ যে কোনো সূরা পাবে, যে কোনো অঙ্কন করা প্রাণীর সূরা যখনই তুমি পাবে, তখন সেটা কি করবে, সূরা অর্থাৎ ভাস্কর্য কোনো কিছু পাবে অথবা অঙ্কন করা সূরা পাবে, এমন কিছু পাবে, তখন তাহলে কি করতে হবে, সেটাকে তোমাকে মিটিয়ে ফেলতে হবে। এখন অনেকে বলতে পারেন যে এখানে তো সূরা বলা হচ্ছে, এটা কি প্রাণীর বোঝাচ্ছে? আমরা হ্যাঁ, প্রাণীর বোঝাচ্ছে। প্রমাণ হচ্ছে সুনান হাদিসে আসছে, আহমদ, আবু দাউদ এবং তিরমিজির হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ভাস্কর্যের পাশ দিয়ে যাওয়ার সময় সেটাকে মাথা কেটে দিলেন এবং গাছের মতো হয়ে গেল। গাছের মতো হলে তখন বোঝা গেল নিষিদ্ধ হয়নি। তার অর্থ হলো প্রাণী যেটা আছে এটাকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছেন, যখনই তুমি কোনো প্রাণীর সুরত দেখবে, যখনই কোনো প্রাণীর সুরত দেখবে, প্রাণীর কোনো অঙ্কন করা কিছু দেখবে প্রাণীর, তখনই ইল্লা তামাসতাহা, সেটাকে তুমি মিটিয়ে দেবে। মিটিয়ে দেবে কিভাবে? মিটিয়ে দেওয়ার কয়েকটা সুরত, একটা হচ্ছে যে রং আছে রংটাকে মুছে দিবে, যে কোনো ভাবে হোক রংটা মুছে দিবে যাতে দেখা না যায়। অথবা হতে পারে যদি কোনো এটা এমন রং না, এটা হচ্ছে ভাস্কর্য, তো মাথাটা কেটে দিবে, মাথাটা কেটে দিবে। যেমন হাদিসে একটু আগে হাদিসে আমরা দেখেছি, আমরা এটা দেখেছি। অনুরূপভাবে এমন যদি হয় যে এইটা খোদাই করা হয়েছে, তাহলে খোদাইটাকে এমন ভাবে মিটিয়ে দিতে হবে যাতে বোঝা না যায়, যে এটার চিহ্নগুলো বোঝা না যায় এবং বুঝতে না পারে যে এটা কিসের ছবি, বা এটা বোঝা না যায়, সেরকম করে ফেলতে হবে যাতে সেটা আল্লাহর জন্য ইবাদত করা হোক বা না হোক। আমাদের অনেকে মনে করে থাকে যে আল্লাহর জন্য ইবাদত করা হতে হবে, তাহলে সেটা নিষিদ্ধ হবে না। এটা ইবাদত করা হোক বা না হোক, এটাকে মিটিয়ে ফেলাটাই হচ্ছে শরীয়তের বিধান। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পাঠিয়েছিলেন। এখানে এরপর বলতে ওয়ালা কবরান মুশাররাফান, এবং মুশরিফান, উঁচু কোনো কবরকেও তুমি রাখবে না, ইল্লা সাওয়াইতা, ওটা সমান করে দিবে। অর্থাৎ উঁচু কবর দেখলে সেটা সমান করে দিতে হবে। সমান করার অর্থ কি? সমান করার অর্থ দুইটা হতে পারে। এক নম্বর হচ্ছে যে এটাকে মাটি অন্যান্য আশেপাশে সমস্ত কবরের সমান করবে, একটাকে উঁচু করে রাখবে না, অর্থাৎ এটাকে একরকম করে ফেলবে, সবগুলি একই রকম হবে। অথবা এটা হতে পারে যে শরীয়ত যেটাকে সুন্দর করে বলছে সেরকম করবে, অর্থাৎ এটাকে এমন করবে না যে এটাকে বিদ্যুটে করে রাখছে, নষ্ট করছে, সেরকম না, বরং এটাকে ছড়িয়ে যেভাবে কবর দিতে বলছে সেরকম কবর দিবে। এটাকে কোন রকমের বাড়াবাড়ি যেমন করা যাবে না, ছাড়াছাড়ি করে এটাকে বিনষ্ট করা যাবে না, এটা অর্থ হইতে পারে। আর এখানে বলেছেন কবরান মুশরিফান, মুশরিফ অর্থ কি? মুশরিফ অর্থ হলো যা দেখা যায়, দৃশ্যমান। এটা কিরকম? যেমন এমন যে এখানে উঁচু করে এটার মধ্যে কিছু টাঙ্গানো হয়েছে যে এটা অমুকের কবর, অমুক বাবার কবর, অমুক বাবার এটা, অমুক বাবা বিশাল করে একটা মাজার তৈরি করা হয়েছে। অর্থাৎ মাজারে এরকম কিছু হলে এটাকে ভেঙে ফেলতে হবে। এটা কার কথা? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন এই কাজের জন্য। দ্বিতীয় অর্থ এটা হতে পারে যে এটার উপরে বিল্ডিং বানাইছে, ঘর তুলেছে। যদি এরকম কিছু হয় যে ঘর তুলেছে এরকম কিছু, তাহলে ঘরটা ভাঙিয়ে ফেলতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুত্তাখিযিন আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল মুত্তাখিযিন, রাসূল লানত করেছেন যারা মসজিদ বানায় কবরের উপরে এবং যারা কবরের মধ্যে বাতি জ্বালায়। 3 নম্বর এটা হতে পারে যে রং করেছে, কেউ রং দিয়ে সুন্দর করেছে, এটাকেও মিটিয়ে দিতে হবে, এই রংটাকে মিটিয়ে দিতে হবে। অথবা এই অর্থ হতে পারে যে আশেপাশে কবর থেকে উঁচু করেছে, এটাকেও উপর দিকে বড় করেছে, লম্বা করেছে, দেখা যায় দৃশ্যমান করেছে, এটাকে মিটিয়ে দিতে হবে। অনুরূপভাবে কেউ যদি কোনো পতাকা দিয়ে থাকে, পতাকাটাও নামিয়ে ফেলতে হবে, যে এটার কোনো আলাদা কোনো কিছু থাকতে পারবে না, যেটা আমাদের দেশে বা বিভিন্ন দেশে দেখা গিয়ে থাকে, এগুলো নিষিদ্ধ। এই সবগুলি অর্থ হতে পারে মুশরিফান শব্দের অর্থ, অর্থাৎ দৃশ্যমান, যে কোনো কিছু দৃশ্যমান হবে, যেটা অতিরিক্ত বোঝা যাচ্ছে অন্যগুলোর চেয়ে, সেটাকে সমান করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশনা। তো এগুলো কেন নিষেধ করা হচ্ছে? কারণ আপনারা জানেন যে এই সূরাটা ছিল, এই যে ছবি তোলা বা ছবির মূল কাজটা, এটা প্রথম বনি আদমের প্রথম শিরকটা হচ্ছে এই ছবি তোলার মাধ্যমে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এর মধ্যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5 জন আমরা সূরা নূহের মধ্যে তাদের কথা শুনতে পাই। তারা যখন হঠাৎ করে মারা গেলেন, তখন তাদেরকে শয়তান এসে বলল যে এদেরকে আমরা
এদের ছবি তুলে দিয়ে আপনারা এদেরকে পিছনে রাখবেন, ছবি তুললো প্রথমে, পরে ধীরে 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 সামনে নিয়ে গেলো, পরে এদের আবার শুরু হয়ে গেল। তো এইটাও একটা কারণ হতে পারে। আরেকটা কারণ আমরা উল্লেখ করেছি যে তাসবির নিষিদ্ধ, সেই কারণে হতে পারে তাসবির আল্লাহ সৃষ্টির সাথে সেটাকে সাদৃশ্য করা হয়, এই জন্য নিষিদ্ধ। তো দুইটি কারণ আমরা দেখতে পাচ্ছি, একদিক থেকে ইবাদতের দিকে হতে পারে, একটা সাদৃশ্যের কারণ, দুইটার কারণ নিষিদ্ধ। সুতরাং এই দুটি কারণেই এগুলি নিষিদ্ধ, অর্থাৎ কবরকে উঁচু করা এবং এবং কোন ছবিকে তোলা, এগুলো দুইটাই নিষিদ্ধ। ছবি তোলার দুইটি কারণ বলেছি আগে, আর কবরকেও দুইটি কারণ হতে পারে। একটা হচ্ছে যে ইবাদতের জন্য, একটা হচ্ছে এটা কবরকে তুলে এটা শিরকের মাধ্যম হিসেবে হতে পারে, একটা শিরকের কারণ হতে পারে। আরটা হচ্ছে বাড়াবাড়ি এবং গুলু বা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এর মধ্যে, যে ছবি তোলার ভিতরে দুইটা জিনিস পাচ্ছি, যে একটা হলো রুবুবিয়তে শিরকি হওয়ার কারণে, ছবির সাথে সাদৃশ্য হওয়ার কারণে, রুবুবিয়তে শিরকি সাদৃশ্য হওয়ার কারণে, আর উলুহিয়তের কারণ হওয়ার কারণে। আর কবরকে মিটিয়ে দিতে হবে, কারণ আল্লাহর ইবাদতের মধ্যে প্রথম বনি আদমের মধ্যে যে ইবাদত হয়েছিল সেগুলো এই ইয়ার মাধ্যমে, ছবি তোলার মাধ্যমে এবং কবরকে উঁচু করার মাধ্যমে। তো সুতরাং উভয় কারণেই নিষিদ্ধ, এই উভয় কারণেই ছবি এবং কবর উঁচু করা নিষিদ্ধ, উভয় কারণেই। তো আমরা এখানে যে সমস্ত শাস্তির কথা হাদিস দেখতে পাই, তা হচ্ছে যে কিয়ামতের দিন এরা বেশি শাস্তি পাবে, অথবা এরা হচ্ছে বেশি শাস্তি যারা পাবে তাদের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে দ্বিতীয় আরেকটি শাস্তি আমরা দেখতে পাই যারা ছবি অঙ্কন করবে তাদের, যে প্রত্যেকটি সূরার কারণে, প্রত্যেকটি ছবির কারণে তাকে বলে এই ছবি আঁকছো তুমি, এর রু দাও, এভাবে শাস্তি তাকে দিতে, জাহান্নামের আগুনে তাকে শাস্তি দেওয়া হবে। তৃতীয়ত তাকে বলা হবে রু ফুঁকে দেওয়া, সে ফুঁকতে পারবে না, এটাও তাকে শাস্তি দেওয়া হবে। চতুর্থত তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পঞ্চমত তাকে মালউন বা অভিশপ্ত হবে, যেমনিভাবে আমরা হাদিসে দেখেছি যে তাকে অভিশাপ দেওয়া হবে। বুখারী হাদিসে সেটা এসেছে যে যারা তাসবির করে, লাআন আল্লাহুল মুসাউবিরিন, অর্থাৎ যারা তাসবির করে অর্থাৎ ছবি আঁকে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রাসূল তাদেরকে লানত করেছেন। এখানে একটা জিনিস দেখতে পাই যে কেউ হয়তো বলতে পারেন যে আমরা যদি কোনো পুরো ছবি না আঁকি, একটা অংশ আঁকি, তখন কি বিধান? যদি মাথা অঙ্কন করা হয় তাহলে একই বিধান, শুধু মাথাটাই মানুষের পরিচয়, সুতরাং মাথা অঙ্কন করলে সেটা এই বিধান হবে, এটা হচ্ছে মূল। যদি অন্যান্য অঙ্গ অঙ্কন করা এবং সেটা ইবাদতের পর্যায়ে না যায় এবং সেটাকে আল্লাহর মুদাহাত খালকিল্লার জন্য না যায়, তাহলে সেটা এর অন্তর্ভুক্ত হবে না, সেটাই আমাদের বুঝে আসে। আর দ্বিতীয় যে একটা, কেউ যদি বলে যে আমরা তো ছবি অংশ আঁকতে হয়, কিন্তু এখানে বলা হয়েছে ছবি মিটিয়ে দিতে হবে, কিন্তু অনেক সময় ছবি আমরা রাখি, এটা কি বিধান যে ছবি রাখতে পারবো কিনা কিছুদিনের জন্য? এটার কয়েকটা অবস্থা হইতে পারে, এটার 5টা অবস্থা বা 6টা অবস্থা হইতে পারে। এক নম্বর হচ্ছে যদি এমন ছবি আপনি অঙ্কন করেন যে ছবির মাধ্যমে আপনি যার ছবি অঙ্কন করেছেন তাকে সম্মান দেখানোর উদ্দেশ্য। যেন আমরা জানি যে অনেক সময় লেনিনের ছবি, মার্কসের ছবি বিশাল করে তার ছবি অঙ্কন করা হচ্ছে এবং সেটা লাগানো হচ্ছে বিশাল সম্মানের জন্য, তাকে লাগানো হচ্ছে। হ্যাঁ, এইটা অথবা বাবার ছবি বড় করে বাঁধাই করে রাখা হচ্ছে। এগুলো যদি হারাম, কোনো সন্দেহ নেই, ফেরেশতা যে ঘরে এটা থাকবে সেগুলো ফেরেশতা প্রবেশ করবে না, কারণ হাদিসে আসছে যে ঘরে এগুলি থাকে সেগুলি ফেরেশতা প্রবেশ করে না। আর আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহর রুবুবিয়তের সাথে এগুলি টানাহেঁচড়া করা হয়। আরেকটি কারণ হচ্ছে ইবাদত, এগুলো ধীরে ধীরে উলুহিয়তের দিকে, আল্লাহর উলুহিয়তের দিকে, উলুহিয়তের মধ্যে সেগুলোকে ইবাদতের বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো পরিচালিত হয়, সেজন্য এগুলি পুরোটাই হারাম, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় সূরত হচ্ছে যদি কেউ, যে আমরা তাকাবো, বারবার তাকাবো, মজা পাবো, এটাও হারাম, কারণ এগুলো মানুষের আখলাক চরিত্রকে ধ্বংস করে, তো কোনো সন্দেহ নেই। তৃতীয় হচ্ছে যদি কোনো এরকম করে যে মাঝে মধ্যে তাকাবো, মাঝে মধ্যে দেখবো যে সৃষ্টি কত সুন্দর ইত্যাদি ইত্যাদি, বা ছোট বাচ্চাদের ছবি আঁকলাম ইত্যাদি, বড় হলে যেন দেখতে পারি, এটাও হারাম। এটা হারাম কেন? কারণ এই ছবি থাকলে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। চতুর্থ হচ্ছে যে যদি কোনো এমন কোনো ছবি হয় যেই ছবি যে কোনো উদ্দেশ্যমূলক না, বরং অন্য কিছুর সাথে আসছে, উদ্দেশ্যমূলক না, অন্য কিছুর সাথে, যেমন কেউ পত্রিকার সাথে আসছে, বইয়ের সাথে চলে আসছে, অথবা কোনো খাবারের প্যাকেটের সাথে চলে আসছে, এরকম কিছু হবে, তখন যদি কোনো এটাকে সম্মান জানানো হয় তাহলে এটা হারাম হবে। আর যদি কোনো এটা সম্মান জানানো হচ্ছে না, এটা ফেলে দেওয়ার জিনিসের মতো, তাহলে এটা কোনো গুনার ভিতরে পড়বে না, কারণ এটা তো তার উদ্দেশ্য না, সেইটাকে পয়সা দিয়ে কিনে আনে নাই, বরং তার উদ্দেশ্য হচ্ছে ধরেন একটা কিছু কিনা, কিন্তু উপরে গিলাফের মধ্যে বা পত্রিকার কোনো ছবি দিয়ে চলে আসছে, এটা সে সাধারণত ময়লায় নিক্ষেপ করে থাকে। আর যদি পঞ্চম একটি সূরত হচ্ছে যদি এমন কোনো ছবি হয় যেটা সাধারণত ময়লা ফেলায় মানুষ, সাধারণত এরকম কোনো ছবি হয়, তাহলে এই জাতীয় ছবি যদি কোনো কাপড়ের মধ্যে থাকে এমন কোনো ছবি, তাহলে কি জায়েজ আছে কিনা? হ্যাঁ, সেটাও জায়েজ হবে না, সেটাও জায়েজ হবে না, বরং সেটা ছোট বড় যদি কোনো এমন হয় সেটাও জায়েজ হবে না।
জায়েজ হবে না কেন? সেটা জায়েজ হবে না এই জন্য, কারণ এই ছবিগুলো মানুষের গায়ে থাকে, সেগুলো মানুষের গায়ে থাকে, আর গায়ে থাকার কারণে ছোট বড় সবাই এটা গায়ে লেগে থাকে, সুতরাং এটা জায়েজ হবে না। কারণ এটা সাধারণত অপমান করা হয় না। মাটির নিচে পায়ের নিচে যেটা থাকে আর গায়ের নিচে থাকে একরকম থাকে না। সুতরাং বোঝা গেল যে গায়ে আছে, উল্টায় রাখলেও সে কিন্তু হারামটা গায়ে দিয়ে রাখছে। সুতরাং কারো ছবিওয়ালা পোশাক যদি গায়ে থাকে তাহলে সেটা হারাম হবে, এটা জায়েজ হবে না। অর্থাৎ যদি কোনো পাগড়ি, প্যান্ট অথবা জামার মধ্যে এরকম ছবি থাকে তাহলে সেটা তার জন্য জায়েজ হবে না। এখন অনেকে বলতে পারেন যে সমস্ত অনেক সময় বাচ্চাদের যে পাম্পার্স বা যে সমস্ত ডায়াপার্স ব্যবহার করে এগুলি ছবি থাকে, এগুলো কি জায়েজ আছে কিনা? এগুলি সাধারণত এগুলো তো মূলত চেষ্টা করবেন এগুলি নাই এমন জিনিস কিনতে। তারপর যদি থাকে সেগুলো যদি যেহেতু অপমান করা হয়, এগুলি ময়লায় ফেলা হয়, এগুলি পায়খানায় ফেলা হয় শেষ পর্যন্ত, তাহলে এগুলো হারামের ভিতরে পড়বে না। কারণ এগুলি তো মানুষ নষ্ট হয়ে করা হয়, এগুলো কোনোভাবে সম্মানের সাথে রাখা হচ্ছে না। ষষ্ঠ আরেক রকমের ছবি আছে, সেগুলো কি, যে বাধ্য হয় মানুষ যখন কোনো ছবি রাখে বাঁচতে বাধ্য হয়, যেমন আপনাদের কার্ডের মধ্যে বা জাতীয় পরিচয়পত্রের মধ্যে অথবা কোনো টাকার মধ্যে যেগুলি থাকে, এগুলোকে মানুষ বাঁচতে পারে না, দেখে এগুলি ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দ্বীনের মধ্যে আল্লাহ তাআলা কোনো ক্ষতি, মানে যেটা মানুষের সমস্যা হয় এমন কিছু রাখেন না। সুতরাং এটাকে বলতে হবে জায়েজের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তবে ওয়াদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, যতটুকু না হলে না অতটুকু, শুধু যেন এগুলি ছবি না লাগানো হয় সেটা খেয়াল রাখবেন। 8-10টা ছবি শুধু বিনা কারণে যেন না করা হয় সেটাও খেয়াল রাখা দরকার। আমরা আজ এই অধ্যায়ে যে সমস্ত মাসালা জেনেছি তার মধ্যে একটি হচ্ছে যে যারা প্রথম হচ্ছে 1 নম্বর মাসালা, যারা ছবি অঙ্কন করে তাদের জন্য কঠোর শাস্তির কথা হাদিসে এসেছে। দ্বিতীয় হচ্ছে যে মূল কারণ হচ্ছে কি, যে কারণে এটা হারাম হলো সেটা কি, যে কারণে এটা হারাম হলো সেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তের সাথে আদব রক্ষা করা হলো না। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে তার মতো করে সৃষ্টি করার চেষ্টা করবে না। ইচ্ছা বা অনিচ্ছা যেভাবে হোক সেরকম কিছু তৈরি করা যাবে না। এটা হচ্ছে মূল ইল্লাত, মূল কারণটা, এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে এইদিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা পারেন কিন্তু মানুষ পারে না, সৃষ্টি পারে না। এটা আল্লাহ তাআলা বলছেন ফালিয়াখলুকু যাররা আও শাইরা, যে তারা যেন একটা পিঁপড়া বানায় অথবা তারা যেন একটা জব বানায়, এর অর্থ হচ্ছে তারা করতে পারবে না, তারা এই ক্ষমতা তাদের নেই। এটা অর্থাৎ মানুষের ক্ষমতা নেই, এটা আল্লাহ শুধুমাত্র ক্ষমতাবান। চতুর্থ যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে এরা কঠিন শাস্তির সম্মুখীন হবে কিয়ামতের দিন। পঞ্চম যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে যারা এই জাতীয় ছবি আঁকবে তারা প্রত্যেকটি ছবির কারণে তাদের উপর শাস্তি দেওয়া হবে, জাহান্নামে তাদেরকে সে শাস্তি তাদেরকে প্রদান করা হবে। ষষ্ঠ যে সেটা আমার শিক্ষা পাই তা হচ্ছে এদেরকে রূপ ফুঁকে দেওয়ার জন্য তাকে বাধ্য করা হবে, কিন্তু তারা কঠিন রূপ ফুঁকতে পারবে না, সেই কার তাদের উপর শাস্তি দেওয়া হবে, সেটা বলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সপ্তম হচ্ছে যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে ছবি মুছে ফেলতে হবে, অর্থাৎ তাকে চীনা যায় এরকম বানিয়ে ফেলতে হবে যদি কোথাও এরকম ছবি পাওয়া যায়, অর্থাৎ সেটা কোনো ভাস্কর্য হলে, সেটা কোনো ছবি হলে, সেটা এরকম কিছু হলে মুছে ফেলতে হবে। এর সাথে সাথে আরেকটি জিনিস আমরা পাই সেটা হচ্ছে যে কবরকে উঁচু করা যাবে না। কবর উঁচু হলে সেটাকে এক বিগত রেখে সবটা সমান করে ফেলতে, অন্যান্য কবর মতো করে ফেলতে হবে। বিশেষ কোনো কবরকে বিশেষ প্রাধান্য দিয়ে কোনো কিছু নির্মাণ করা যাবে না। আশা করি আমাদের এই দর্শটি আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।